বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم صاد. كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون. فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين. فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين. فلنقصن عليهم بعلم وما كنا غائبين. والوزن يومئذ الحق. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. ومن خفت موازينه فأولئك هم الخاسرون. ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش. ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون. ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون. ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين.
अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युज़लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलिफ लाम मीम सॉद। किताबुन उन्ज़िला इलैका फला यकुन फ़ी सदरिका हरजुम मिन्हु लितुन्ज़िरा बिही व ज़िक्रा लिल मुमिनीन। इत्तबिउ मा उन्ज़िला इलैकुम मिर रब्बिकुम व ला तत्तबिउ मिन दूनिही औलिया क़लीलन मा तज़क्करुन। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। এই কোরআনে কারীম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির ওপর তার হুজ্জত দলিল প্রমাণ কায়েম করেছেন। কোরআনে কারীম দিয়ে মানুষের ওজর অজুহাতের অবকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দিয়েছেন, যাতে করে বিচার দিবসে কেউ না বলতে পারে যে আমরা সত্য মিথ্যা, হক বাতিল, ভালো মন্দের মাঝে পার্থক্য জানতাম না। যাতে করে কাফের মুশরিক এ কথা না বলতে পারে, এ ওজর পেশ করতে না পারে যে আমরা তৌহিদ বুঝতাম না, রিসালাত বুঝতাম না, পরকাল সম্পর্কে আমাদের কেউ কিছু বলে নাই। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক কোরআনে কারীম দিয়ে সম্মানিত করেছেন। আমাদের তাফসীর শুরু হবে আজকে সূরাতুল আরাফ থেকে। এই সূরা আরাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে। মাত্র কয়েকটি আয়াত সম্পর্কে ভিন্ন একটি মত রয়েছে যে সেই আয়াতগুলি মাদানী আয়াত, মদিনায় বা মদিনার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে। সূরা আরাফের নাম আল আরাফ কেন? আরাফ এই শব্দটি দুইবার করে এই সূরায় উল্লেখিত হয়েছে, আয়াত নম্বর 46 আর আয়াত নম্বর 48। আরাফ জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে যে প্রাচীর রয়েছে, আড় রয়েছে, তাকে বলা হয়েছে। যখন ওই আয়াতগুলি আসবে তখন বিস্তারিত তাফসীর করব। এখন এই সূরার নাম কেন আরাফ, শুধু এতটুকু উল্লেখ করব। আরাফ উরফুনের বহু বচন, উরফুনের জামা। উরফ ওয়াহেদ এক বচন আর আরাফ বহু বচন। উরফ যে কোনো উঁচু স্থানকে বলা হয়, আরবি ভাষায় উরফ বলা হয় যে কোনো উঁচু জায়গাকে। এখান থেকেই আরবরা যে মোরগের মাথার ওপর যে, তো এটাকে ওরফুদ্দিক বলা হয়। দিক মোরগ, ওরফুদ্দিক মানে মোরগের টোপ, ওই যে লাল হয়ে থাকে যেটা, জি খাড়া হয়ে উঁচা, সবচাইতে উঁচা মোরগের গোটা বডির ওপরে সেটা, তাই না? এটাকে ওরফ বলা হয়। সমাজের প্রথাকে ওরফ বলা হয় আরবি ভাষায়। এটা হচ্ছে ওরফ, আরবি ভাষায় উরফ বলা হয় সমাজের প্রথাকে। কারণ প্রথা সমাজের ওপর এত বিস্তার লাভ করে যে প্রথার কাছে অধিকাংশ মানুষ শিরনত করে দেয়, প্রথা মানতে বাধ্য। কোরআনে কারীমে ওই হুকুম করা হয়নি, রাসূলের হাদিসে ওই হুকুম করা হয়নি, কিন্তু প্রথা আছে, ওর নাম মানলে লোকে বদনাম করবে, সমালোচনার পাত্র হইতে হবে। তার মধ্যে কিছু প্রথা আছে জায়েজ প্রথা, আজ কিছু কুপ্রথা, ইসলাম বিরোধী কুপ্রথা রয়েছে, যেগুলো কুপ্রথা বলা হয়। আরবদের যেমন উরফে আছে, প্রথায় আছে যে মেহমান যদি হয়, আপনার স্পেশাল আপন ভাই এসছে, বোন এসেছে, অথবা খালা এসছে, ফুফু এসছে, তাহলে ওদের প্রথা যে কমপক্ষে একটা গোটা খাসি গানাম, আস্ত গানাম কি করতে হবে, অতিথি মেহমানের সামনে রাখতে হবে, না হলে জীবনে আর আসবে না। জি, এখন প্রথা বলেন অথবা কুপ্রথা বলেন, যাই বলেন, গরিবের জন্য কুপ্রথা মুশকিল এটা, কিন্তু বেশি তাজিম করতে গিয়ে গরিবদের জন্য কষ্টের কারণ, বিপদের কারণ হয়ে গেছে। আমাদের সমাজে না,
1 কিলো গোস্ত কিনলো চলে, 1 কিলো না থাকে আধা কিলো, অভাব আধা কিলো গোস্ত দিয়ে চলতে পারে। একটা বোনকে বিদায় করা যেতে পারে, একটা ভাইকে বিদায় করা যেতে পারে, একটা আত্মীয় মা খালাকে বিদায় করা যেতে পারে, ঠিক না? হ্যাঁ, গোস্ত নেই, মাছ দিয়ে বিদায় করা যেতে পারে। হ্যাঁ, মাছও নেই, মুরগি দিয়ে বিদায় করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, কিছুই নেই তো শেষখানে আমাদের তেড়ে তেড়ে মুরগি ধরতে পারলো না, তখন কি করলো? ওটা ডিম জবাই করে দিল। ডিম দিয়ে বিদায় করে বদনাম হবে কি? একটু বদনাম হবে যে শুধু ডিম খাওয়াইছে, ডিম দিয়ে বিদায় করেছে। কিন্তু যদি বুঝে যে চেষ্টা করেছে, আমাদের মোরগ ধরার চেষ্টা করে ধরতে পারেনি, আমাদের গ্রাম অঞ্চলে এরকম হয়েছে। এখন খানিকটা মার্কেট হয়ে গেছে, পাওয়া যাচ্ছে, পোলট্রি মুরগি পাওয়া যায়। কিন্তু যে যুগে পাওয়া যেত না, তেড়ে তুড়ে কয়েক ঘন্টা তাড়াতাড়ি করে মুরগি ধরতে পারলো না, সে একটু ডিম দিয়ে বিদায় করলো মেহমান। কোনো বদনাম না, আমাদের দেশে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে না। কিন্তু আরবদের যদি কাটা টুকরো গোস্ত দেওয়া হয় গোটা গানাম না দিয়ে, তো আমাদের একজন ডাইরেক্টর বললে যে আপনাদের খরচ কত কম, আমাদের খরচ কত বেশি। আমরা 10,000 রিয়াল পেলে আমাদের সংসার চলে না। কারণ আমার বোন এসছে, ভাই এসছে, ফ্যামিলি নিয়ে বেড়াতে, আর যদি গোটা গানাম না সামনে উঠ যদি নাও রাখতে পারি, তো গোটা গানাম কমপক্ষে রাখতে একটা খাসি আসতো না, রাখি তো আর জীবনে আসবে না, সম্পর্ক ছেদ করে নিবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলবে। কোরআনে অনেক হাদিসে নেই, এমন চেপে বসেছে যে মাথার উপর বোঝা চেপে আছে। জি, বিস্তার লাভ করেছে। এরকম আমাদের দেশে বউ বিদায় করা, হ্যাঁ, মেয়েকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসার ক্ষেত্রে মেলা প্রথা রয়েছে, কুপ্রথা। পেটে বাচ্চা গর্ভধারণ করেছে, তাহলে মাছ দিয়ে দিয়ে নিয়ে আসতে হবে। এগুলো আছে আপনাদের অঞ্চলে, কিছু কিছু অঞ্চলে আছে। অথবা মিষ্টি রসগোল্লা দিয়ে নিয়ে আসতে হবে, ইত্যাদি ইত্যাদি। কত যে বিবাহ সাথীর সাথে সম্পর্কিত কত যে কুসংস্কার, ওরফ কুপ্রথা রয়েছে, তো সমাজে মাথা চাড়া দিয়ে রয়েছে। এই অর্থে ওরফ, সেগুলিকে আরবিতে বলা হয়। সূরা আরাফ, সূরা আরাফ কোরআনে কারীমের একটি বড় সূরা। এই সূরায় কতটি আয়াত রয়েছে? 206টি আয়াত রয়েছে। সুতরাং আমাদেরকে দীর্ঘ সময় লাগবে, এই জন্য একটু আগে ভাগে আপনারা আসার চেষ্টা করবেন, আমরা যাতে করে কমপক্ষে 1.5 ঘন্টা তাফসির করতে পারি। 8 থেকে 10টা পর্বে ইনশাআল্লাহ তাআলা আমাদের তাফসির শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম সাদ। এগুলো হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর, হারফে মুকাত্তা, হুরুফে মুকাত্তাআত। কোরআন কারীমের বেশ কিছু সূরার শুরুতে বিচ্ছিন্ন কিছু অক্ষর আছে, 1 অক্ষর বিশিষ্ট, 2 অক্ষর বিশিষ্ট, 3 অক্ষর বিশিষ্ট। এখানে রয়েছে 4 অক্ষর বিশিষ্ট, হ্যাঁ, কাফ হা ইয়া আইন সদ, 5 অক্ষর বিশিষ্ট, তাই না? এগুলিকে বিচ্ছিন্ন অক্ষর, এগুলি দিয়ে আরব মুশরিকদেরকে, যাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম নিয়ে এসেছেন, তারা অবিশ্বাস করেছে, কোরআনকে অস্বীকার করেছে, তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে এই অক্ষরগুলি, বর্ণগুলি আলিফ থেকে ইয়া পর্যন্ত তোমাদের কাছেও রয়েছে, তোমরা সেগুলি দিকে লিখো। তার চাইতে অতিরিক্ত বর্ণ কোরআনে কারীমে ব্যবহার করা হয়নি। সুতরাং যদি কোরআনে কারীম আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, কালামুল্লাহ বলে বিশ্বাস না করো, তাহলে এই রকমের বাণী, এই রকমের কোন একটি রচনা তোমরা নিয়ে আসো। তারা অপারগ হয়েছে সামনে, চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে। এগুলির অর্থ, ব্যাখ্যা, উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকেও বলেননি, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসাও করেননি। সাহাবায়ে কেরামদের আচরণ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে দিয়েছেন, আদেশ করেছেন, পালন করেছেন, নিষেধ করেছেন, বিরত থেকেছেন। কিন্তু এইটা কেন, ওইটা কেন, কেন, এই ধরনের প্রশ্ন করা সালাফে সালেহিনের তরিকা না, এটা পরবর্তীতে বিদাতীদের তরিকা। এটা কেন, এটা রহস্য কি, এটার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন আপনি গোলাম, আপনি বান্দা, তখন আল্লাহ রব্বুল আলামিন যা বলছেন তার কারণ দর্শানো আল্লাহর কাজ নাই, আর আপনার এই অধিকার নয় যে কারণ জানতে চাইবেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত, আপনি যখন উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আপনি, তখন কোরআন এবং হাদিসের কথা, হিকমত, রহস্য, তত্ত্ব জানা ছাড়াই আপনি বিশ্বাস করবেন। কেন? উটের গোস্ত খেলে উযু নষ্ট হয়, ছাগলের গোস্ত খেলে নষ্ট হয় না, এটা এই অধিকার আপনার নেই। কারণ আপনি যখন মুসলিম,
আত্মসমর্পণকারী, তখন আপনি প্রথমেই যখন বিশ্বাস করেছেন, আত্মসমর্পণ করেছেন যে আমি ওয়াহির কথা বিশ্বাস করব, হ্যাঁ অথবা না, যে বিশ্বাসী সে মুসলিম, যে অবিশ্বাসী সে অমুসলিম। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন কোরআনে কারীমের আলোচনা দিয়ে। কিতাব, কিতাবুন উনজিলা ইলাইক, এখানে রয়েছে হাযা কিতাবুন। কিতাবুনটি আরবি গ্রামারে খবর, এটি হচ্ছে একটি পুস্তক, মহাগ্রন্থ। কিতাবুন নাকেরা, মহাগ্রন্থ, কিতাবুন আজিম, মহাগ্রন্থ। উনজিলা ইলাইকা, যা হে নবী তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, সুতরাং সেই সম্পর্কে তোমার অন্তরে যেন কোন রকমের সংকীর্ণতা না আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে সংকীর্ণতা যেন না আসে, কথা আল্লাহ পাক যে তাকে উপদেশ দিচ্ছেন বা হুকুম দিচ্ছেন, এটা কি ধরনের সংকীর্ণতা? একটি তাফসীর, অধিকাংশ মুফাসসিরিনগণ বলেছেন সেটি হচ্ছে কোরআনে কারীমের দাওয়াত দিতে গিয়ে, কোরআনে কারীমের প্রচার প্রসারের ক্ষেত্রে, কোরআনে কারীম আমি নাজিল করছি এই কিতাব আমার পক্ষ থেকে সত্য কিতাব, লা রাইবা ফিহি, যাতে কোনো সন্দেহের অবকাশ নেই, আর এটি আসমানি সিলেবাস মানব জাতির জন্য, সুতরাং এটা পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব। যেহেতু তুমি রাসূল, তোমাকে নবী রাসূল করেছি, এটা পৌঁছে দিতে, এর প্রচার করতে গিয়ে যদি তুমি প্রতিকূল অবস্থা দেখো, বিরোধিতার ঝড় দেখো, তাতে তুমি সংকীর্ণতা বোধ করবে না, সংকোচ বোধ করবেন না যে এটা কেমন করে করব আমি। তুমি তোমার কাজ চালিয়ে যাও যে কোনো অবস্থায়। তাহলে দাওয়াতের ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে তোমার অন্তরে যেন সংকীর্ণতা না আসে। এই একটি ব্যাখ্যা। আর এক দল বলছেন যে তোমার অন্তরে যেন এই কিতাব সম্পর্কে কোন রকমের সংকীর্ণতা না আসে। এই কিতাব যে নিঃসন্দেহে আল্লাহর তরফ থেকে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কথা বিশ্বাস করাই তোমার এবং তোমার অনুসারীদের কোন রকমের যেন অন্তরে সংকীর্ণতা না আসে। সম্বোধন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হলেও আসল উদ্দেশ্য হচ্ছে তার উম্মতদেরকে সম্বোধন করা। যেন এই কথা বলা হচ্ছে যে হে রাসূল, তোমার উম্মতের লোকেরা, অর্থাৎ তোমাকে যাদের জন্য পাঠানো হয়েছে, মানব জাতি। নবীর উম্মত আবার দুই ভাগে বিভক্ত, উম্মতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? উম্মতে দাওয়া আর উম্মতে ইজাবা। উম্মতে দাওয়া মানে যাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, আহ্বান করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য প্রেরিত হয়েছেন শুধু, না সকলকে? সকলকে। যারা মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে প্রথমেই, শুনতেই মাত্র, তাদেরকেও তিনি শিক্ষা দিয়েছেন, তাদের তিনি তরবিয়ত করেছেন। আর যারা ইসলাম গ্রহণ করতে বিলম্ব করেছে বা ইসলাম গ্রহণ করেনি, তাদের কাছেও তার দাওয়াত পৌঁছাতে থেকেছেন। তিনি তার মেহনত পরিশ্রম চালিয়ে গিয়েছেন। তাহলে এ হচ্ছে দাওয়াতের উম্মত। প্রত্যেক মানুষ কোরআন কারীমের দাওয়াতের উম্মত, রাসূলুল্লাহ রাসূলের দাওয়াতের উম্মত, উম্মতে দাওয়া। সকলকে এই ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে, কোরআন কারীমের দাওয়াত পৌঁছাতে হবে, রাসূলের নিয়ে আসা দাওয়াত পৌঁছাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন। আর তারপরে তার যারা স্থলাভিষিক্ত, তার যারা ওয়ারিসিন, এই দিনের যারা খাদেম, তাদের বিশেষ দায়িত্ব, আর প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। সকলকে আল্লাহ সম্বোধন করেছেন। সুতরাং তোমরা ভালো কাজের উপদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য নিয়ে আসা হয়েছে। তাহলে সকলের দায়িত্ব, দায়িত্বে কম বেশি আছে কি, কিন্তু সকল মুসলিমের দায়িত্ব উম্মতে দাওয়াত, মানব জাতিকে দাওয়াত পৌঁছে দেওয়া। আর উম্মতে ইজাবা, আজাবা ইউজিবু, ইজাবা মানে হচ্ছে ডাকে সাড়া দেওয়া, দাওয়াতে সাড়া দেওয়া। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের লোকেরা যারা নবীর ডাকে, নবীর দাওয়াতে কি করেছেন? লাব্বাইক বলেছেন, কালেমায়ে শাহাদা পাঠ করেছেন, ইসলাম কবুল করেছেন। জি, অর্থাৎ মুসলিমরা, সাহাবায়ে কেরামগণ, আর তারপরে কিয়ামত পর্যন্ত যত মুসলিমরা আসবে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুলকারী উম্মত, উম্মতে ইজাবা। তো এই আয়াতে যেন সম্বোধন করা হয়েছে সকল মানুষকে, যে হে মানুষ,
কোরআনে কারীম যেহেতু আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, আল্লাহর কিতাব, আল্লাহর আসমানি সিলেবাস, সুতরাং এতে যেন তোমার অন্তরে সংকীর্ণতা না আসে যে এটা মানবো না, ওইটা মানবো না, এটা মানার মতো ওইটা মানার মতো না, এটা ঠিক ওইটা ঠিক নয়, এটা যেন না হয়। তোমার যে কোনো মানুষকে যেন সম্বোধন করা হয়েছে পরোক্ষভাবে। কোরআন কেন আল্লাহ নাজিল করেন তার উদ্দেশ্য, কোরআন যখন নাজিল হয়েছে মানুষ কয় ভাগে বিভক্ত হয়েছে? দুই ভাগে বিভক্ত হয়েছে। দুই ভাগে বিভক্ত হয়েছে। একদল ডাকে সাড়া দিয়েছে মুমিনিন, আরেক দল অস্বীকার করেছে। সে অস্বীকারী মুনাফিক হোক অথবা মুশরিক হোক অথবা লিতুনজিরা বিহি, যাতে করে এই কোরআন দিয়ে তুমি সতর্ক সাবধান করো ওই সব লোকদেরকে যারা মানতে চায় না। কোন কথা যদি মানতে না চায় তখন ওয়ার্নিং দেওয়া লাগে, ঠিক না? হ্যাঁ, ওয়ার্নিং দাও ওদেরকে যে দেখো না মানলে তোমাদের অবস্থা খারাপ আছে, আল্লাহর আযাব দুনিয়ার আর আখিরাতের আযাব তো রয়েছে। এটা হচ্ছে ইনজার, সতর্কবাণী উচ্চারণ করে। লিতুনজিরা বিহি, যারা অমান্য করে অস্বীকার করে তাদেরকে তুমি সতর্ক করবে। ওয়া যিকরা লিল মুমিনিন, আর যারা বিশ্বাসী তাদের জন্য উপদেশ স্বরূপ আল্লাহ নাযিল করেছে, তাদেরকে উপদেশ দেবে। যেহেতু তারা মেনে নিয়েছে সুতরাং তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দিতে থাকে। তাহলে বোঝা গেল যে মুসলিমদেরকে, এরা মুসলিম, এদেরকে ইসলাম শিখাবার প্রয়োজন নেই, এরকম কথা, এটা ভুল কথা। এটা কথা কি বলল, তাদের উপদেশের বেশি প্রয়োজন রয়েছে। আর এই কথা অনেক মুসলিমরা বলে, এমনকি আরব এক শ্রেণীর মূর্খরাও বলে। দাওয়াত দিতে যান তো যদি মুসলিম থাকে বলছে যে করলো মুসলিমিন, করলো মুসলিম, মুসলিম মানে মুসলিমের শিক্ষার কোনো প্রয়োজন নেই, মুসলিমের ইসলাম জানার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, মুসলিম একেবারে ইসলাম থেকে মূর্খতা, কিচ্ছু না জানুক, কিন্তু জাতিতে যেহেতু মুসলিম দরকার নেই, তাহলে ইসলামের দাওয়াত কাকে দিতে হবে? এটা হিন্দু, এটা খ্রিস্টান, এটা এই সেইটা শিখ, সেজন্য নাকি ইসলামের দাওয়াত। এটা মূর্খতা, মূর্খতা। বরং ভালো করে মনে রাখবেন এই কথাটি, ব্যবসা যখন মানুষ করে তো ব্যবসার ক্ষেত্রে পয়সা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আসল পুঁজি যেটা ইনভেস্ট করেছেন, আর আরেকটা হচ্ছে মুনাফা, হ্যাঁ, লভ্যাংশ। কোনটা আপনার কাছে বেশি গুরুত্ব রাখে? লাভটা, মুনাফা বেশি? হ্যাঁ, পুঁজি থাকে আর না থাকে লাভটা বেশি করে করতে হবে, বোঝা গেছে? পুঁজি টিকুক আর না টিকুক, কাস্টমার পেয়ে গেলে 10 টাকার জিনিস 50 টাকা বিক্রি করব, বাজারে 30 টাকায় পাওয়া যাচ্ছে, পেয়েছি তখন একে লুটে নে। ও কোনোদিন ব্যবসায় সাকসেস হতে পারবে? কোনোদিন পারবে না। 2-4 দিন কাস্টমার পাবে, যখন কাস্টমার মার্কেট সম্পর্কে জেনে যাবে তখন ওর দোকান থেকে কেটে পড়বে, কেউ আসবে না। ডাকাতি, দিন দুপুরে ডাকাতি করে, 30 টাকার জিনিস 50 টাকা নিয়েছে আমার কাছে, ঠিক না? কিন্তু যে চালাক ব্যবসায়ী 30 টাকার জিনিস 31 টাকা, ঠিক আছে, কিন্তু কাস্টমার বাড়া, আর কাস্টমারকে ধরে রাখার চেষ্টা করো যাতে করে হাত ছাড়া না হয়। জি, এতে কি হবে? 1 টাকাই লাভ হলো, কিন্তু আসল পুঁজি ঠিক আছে। আর ওই ব্যক্তির 1-2টা কাস্টমার পেয়ে তো ডাকাতি করতে পেরেছে, হ্যাঁ, কিন্তু আসল পুঁজি বসে যাচ্ছে, ভাড়া দিতে হচ্ছে আসল পুঁজি থেকে যেটা ইনভেস্ট করেছে, খরচ খরচা সব চালাতে হচ্ছে তার আসল পুঁজি খেয়ে, যার ফলে কিছুদিন পরে দোকান জিরোতে নেমে আসছে, ঠিক না? তো ঠিক মুসলিমদের অবস্থা এরকম। মুসলিম আর অমুসলিম দাওয়াত দুই শ্রেণীর মানুষকে দিতে হবে, কিন্তু মুসলিম যারা জন্মসূত্রে তারা আমাদের রাসুল মাল। ভালো করে শুনে, রাসুল মাল মানে আসল পুঁজি, আর এই ভাষায় আসল পুঁজির ওপর বেশি গুরুত্ব দিতে হবে। আসল পুঁজিতে আবার ক্ষয়ক্ষতি না হয়। কাউকে ব্যবসা করতে দিয়েছেন, আপনাকে লাভ দিক আর না দিক, বড় আশায় দিয়েছিলাম যে কিছু লাভ করে দিবে, ভাই আসল পুঁজিটা ফিরিয়ে দাও তো, চান কি না? আমার লাভ দরকার নেই, বলেন না, বলেন না? হ্যাঁ, আসল পুঁজি আমাদেরকে মুসলিমগুলিকে রক্ষা করতে হবে। মুসলিম ঘরে যেন নাস্তিক না পয়দা, মুসলিম ঘরে কবর পূজারি পয়দা না হয়, মুসলিম ঘরে বিদাতি না পয়দা হয়, মুসলিম ভুল পথে চলে জাহান্নামে না যায়। এই আসল পুঁজিকে রক্ষা করতে হবে আগে, আর তারপরে অমুসলিম, এটা হচ্ছে আমাদের লভ্যাংশ। হ্যাঁ, বেনিফিট হইলো ইসলাম গ্রহণ করলো, জান্নাতের পথে আসলো, আর না হইলে আছে। হ্যাঁ, আমাদের ক্ষয়ক্ষতি না, আমাদের মাইনাস হয়নি, যদি প্লাস করতে পারি তো ভালো, আর না হইলে কোনো অসুবিধা নেই, চেষ্টা করে যাব। এই মুসলিমদের দাওয়াত আর অমুসলিমের দাওয়াতে এই পার্থক্য রয়েছে। কোনটার বেশি গুরুত্ব আশা করি আমার এই আলোচনায় বুঝতে পারবেন। কিন্তু এক শ্রেণীর লোকেরা
মূর্খতার শিকার হয়ে বলে মুসলিমকে আবার কিসের দাওয়াত, মুসলিমকে কিসের দাওয়াত? আরে মুসলিম মদখোর, মুসলিম খুনি, মুসলিম ডাকাত, মুসলিম চোর, মুসলিম আসামি জেলখানায় বেশি, তো এদের দাওয়াতের বেশি পড়ে যান। মুসলিম বলছে আমি কোরআন মানি, রসুলকে মানি, আমি নবীর উম্মত, আর এরা পাপে জড়িয়ে রয়েছে, তো এদের সংশোধনটা বেশি জরুরি, এদেরকে আগে সংশোধন আগে করতে হবে। মুসলিম বেনামাজি, এরকম মুসলিম থেকে লাভটাই কি? মুসলিম শিরিক করে, কবর মাজার পূজা ধর্ম পালন করে, তো এরকম মুসলিম থেকে লাভটা কি? এইগুলোকে সত্যিকার অর্থ মুসলিম বানাইতো। কারণ অমুসলিম আর মুসলিম, মুশরিক আর বিদাতিতে পার্থক্য করেছে। মুসলিম মুশরিক হইল আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার তরিকা জানে না, মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে, অথবা অন্ধত্বের কারণে, গোঁড়ামির কারণে, হককে কবুল না করার কারণে, সত্য তাদের সামনে স্পষ্ট না হওয়ার কারণে, বিভিন্ন কারণে, বিভিন্ন বাধার কারণে বাতিলকে হক মনে করে বসে আছে। আল্লাহকে ভালোবাসে কিন্তু আল্লাহ তাকে ভালোবাসে না, রসুলকে ভালোবাসে, রসুল তাকে ভালোবাসে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রসুলকে যেই রাস্তায় ভালোবাসে ওই রাস্তায় ভালোবাসে না। দেখেছে, রসুলকে ভালোবাসতে গিয়ে রসুলকে আলেমুল গায়েব, রসুলকে হাজির নাজির, রসুলকে মুখতারিকুর, রসুলের ছায়া ছিল না, রসুল নূরের পয়দা, ইত্যাদি ইত্যাদি। রসুলের মিলাদ করতে হবে, ঈদে মিলাদুন্নবী করতে হবে, যা রসুল করেননি, রসুলের অন্য রাস্তায় চলে গেল। কিন্তু কিসের উদ্দেশ্যে? রসুলকে ভালোবাসার উদ্দেশ্যে এইসব কথাগুলি বলেছিল আর এসব কাজ করেছিল। তো মুসলিমদের দাওয়াত দেওয়া বেশি জরুরি, মুসলিমদের ইসলাহ সংশোধনের কাজ করা বেশি জরুরি। তবে অমুসলিমদেরকে উপেক্ষা করবেন না, আশেপাশে তাদেরকেও দাওয়াত দিতে হবে। ওয়াজিকরা লিল মুমিনিন, কোরআনে কারীম বিশ্বাসীদের জন্য উপদেশ। কোরআনে কারীম দ্বারা তুমি মুমিনদেরকে উপদেশ দেবে, আর যারা অমান্যকারী, অস্বীকারী কাফের দ্বিতীয় দল, তাদেরকে সতর্ক সাবধান করবে যে এখনো সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, ফিরে আসো, ভুল পথে আছো, ধ্বংসের পথে আছো, নিজের পরিণাম খারাপ করছো ইত্যাদি, সতর্ক সাবধান করো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুমিন মুসলিমকে সম্বোধন করে এখন বহু বচন জামার সেগা দিয়ে সম্বোধন করছেন। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে বা হচ্ছে তার, যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তার কি করো? অনুসরণ করো। কথাটি কত স্পষ্ট কথা। কি নাজিল করা হয়েছে? কি নাজিল করা হয়েছে? প্রথম বলবেন যে ওহী। কি বলবেন? আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে রসুলের ওপর? ওহী নাজিল হয়েছে। ওহী কত ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। এক ওহী হচ্ছে কোরআনে কারীমের ওহী, ওহী মাতলু, যার তেলাওয়াত আবৃত্তি হচ্ছে ইবাদত, আল মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি, কোরআনে কারীমের ওহী। আর আরেক ওহী হচ্ছে হাদিস শরীফের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বচন, তিনি যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল তিনি যা করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন যা সামনে সাহাবীরা করেছেন আর তিনি হ্যাঁ করেছেন বা নীরব থেকেছেন, এগুলি হচ্ছে হাদিস। এই দুটোই হচ্ছে ওহী। তাহলে আমাদেরকে ফলো করতে হবে, মানতে হবে, অনুসরণ করতে হবে, পেছনে চলতে হবে কিসের? কোরআন এবং হাদিসের। ওহীর মানে কোরআন এবং হাদিসের। কোরআন এবং হাদিসে নেই এমন আকীদা মানা যাবে না, এমন ধর্মীয় বিশ্বাস মানা যাবে না। কোরআন এবং হাদিসে ওহীতে নেই এমন ইবাদত করা যাবে না। কোরআন এবং হাদিসে কোন ব্যবসার যদি হারাম ঘোষণা থাকে, বৈধতা না থাকে, তো সেই ব্যবসা করা যাবে না। এ হচ্ছে ইসলামিক জিন্দেগি, এ হচ্ছে মুসলিম লাইফ। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্যে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর তা বাদ দিয়ে, মানে আল্লাহর নাজিলকৃত বিধান, ওহী, কোরআন এবং হাদিস বাদ দিয়ে অন্য কিছুর তোমরা অনুসরণ করিও না। আউলিয়া ওয়ালা তাত্তাবি মিন দুনিহি, আর তা বাদ দিয়ে মানে মা উনজিলা, যা নাজিল করা হয়েছে কোরআন এবং হাদিস, তা বাদ দিয়ে অন্য অভিভাবকদের, অন্য পৃষ্ঠপোষকদের তোমরা অনুসরণ করিও না। এই অভিভাবক ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে,
পথ ও মত হইতে পারে, ইজম মতবাদ হইতে পারে, হ্যাঁ, ধ্যান ধারণা হইতে পারে, মানুষের অনুমান হইতে পারে, মানুষের কিয়াস যুক্তি হইতে পারে, সবকিছু হইতে পারে। আউলিয়ার মধ্যে সবকিছু শামিল। আল্লাহর বিধান কোরআন এবং হাদিস ছাড়া কোন ব্যক্তির কথা মানবে না, কোন বিষয় মানবে না, কোন মতবাদ মানবে না, কোন পথে চলবে না। জি, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করছো, খুব কম তোমরা উপদেশ গ্রহণ করছো। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে বলে দিলাম যে তোমরা ওহীর অনুসরণ করো, দলিল ভিত্তিক জীবন যাপন করো, প্রমাণ ভিত্তিক তোমরা ইসলাম পালন করো। আর খেয়াল খুশি মুরব্বীরা বলেছেন, বুজুর্গানে দিন বলেছেন, এটা আমাদের সুফিয়ানে কেরাম বলেছেন, আমাদের পীর মাশায়েখরা বলেছেন, এসব তো আউলিয়া। আল্লাহ পাক তাদের অনুসরণ করতে নিষেধ করছেন। এমন আউলিয়া যাদের আল্লাহ পাক রব্বুল স্বীকৃতি দান করেন যে তাদের হাতে বিধান রচনা রয়েছে, তাদের হাতে শরীয়ত রচনা রয়েছে, তারা শরীয়তের হালাল হারাম বা আকীদা দেবেন। আমাদের দেশের মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন, এক শ্রেণী আলেমদেরকে, ওখানে বুঝতে পারেন যে এরা বিদাতি আলেম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, এই কথাটা কোন হাদিসে আছে? বলছে আমাদের পীর মাশায়েখরা তো এটাই বলেছে, আমাদের মুরব্বীরা এটাই বলেছেন। তো আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধান কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে অন্যের অনুসরণ করলো না? আচ্ছা, তাদের সুফিয়ানা টার্মগুলির কথা বলি। হ্যাঁ, ফানাফিল্লাহ এটা সবচেয়ে উচ্চ স্তর, তারপরে ফানাফির রাসূল আর ফানাফির শেখ, যে স্তরগুলি রয়েছে, ওদেরকে জিজ্ঞেস করি এগুলো কোন কোরআনের আয়াতে রয়েছে বা কোন রসুলের হাদিসে রয়েছে? বলছে যে এটাই তো তাসাউফের শিক্ষা। আমাদের বুজুর্গানে দিন, বড় বড় ওলামা, আমার শায়েখে, তারা এগুলো বয়ান করেছেন তাদের কিতাবে। হ্যাঁ, তাদের কিতাবে বয়ান করেছেন। তো এগুলি আল্লাহর ওহী বাদ দিয়ে অন্যের অনুসরণ করা নয়, যা আল্লাহ নিষেধ করেনি। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া করেছেন না করেন নাই? জি হ্যাঁ, এইভাবে দলিল ছাড়া, দলিল প্রমাণ ছাড়া যে কোনো কিছুর ক্ষেত্রে, এই জন্য বললাম আকীদার ক্ষেত্রে হলে এমন আকীদা মানা যাবে যেটা কোরআন হাদিসে নেই, ইবাদতের ক্ষেত্রে এমন ইবাদত করা যাবে না যেটা কোরআন হাদিসে নেই। হ্যাঁ, এইরকমই কোরআন এবং হাদিস মামলাতের ক্ষেত্রে যদি কোরআন হাদিসে যদি কোনো কিছু হারাম করা হয় তাহলে সেটা হালাল করা যাবে না, অথবা কোনো কিছু হালাল করা হয় সেটাকে হারাম করার কোনো অধিকার নেই। একদিন এক বড় বক্তা এসছে, আমরা তখন নাবালক ছিলাম। আমার ওস্তাদ একজন ছিলেন সহিহ আকীদার লোক, ওই মজলিসে ওই বড় বক্তার সাথে ছিলেন, যাকে বলা হয়তো কোন একটা ভালো বক্তা সম্রাট বলা হয়তো। বক্তা সম্রাট, একটা হচ্ছে আন্তর্জাতিক বক্তা, আর একটা হচ্ছে বক্তা সম্রাট, এটা ওদের তাদের উপাধি। এই বক্তা সম্রাটকে তখন ওই কাঁসার থালা বুঝলেন তো? হ্যাঁ, কাঁসার থালা, আগে যুগে কাঁসার থালাতে খাওয়াটা একটা বড় মান সম্মান ছিল। আমি নিজে বাড়িতে এক যুগে কাঁসার থালা, ছেলেরা সব হালকা প্লেটে খাচ্ছে, কিন্তু আমাকে আমার ফ্যামিলি যেহেতু বাপের বড় ছেলে, মায়ের বড় ছেলে, তারপরে প্রথম যখন বড় ছেলে তখন প্রথম আমার স্ত্রী বাড়িতে এসছে, সুতরাং আমার জন্য কাঁসার থালা, এটা খাতির, বোঝা গেছে? তো এখন উঠে গেছে, ওগুলো আছে, পড়ে আছে ওই সেলফি আলমারিতে, কোথায় যে রাখা আছে আল্লাহ পাক ভালো জানে কোথায় রাখা আছে। কাঁসার থালাতে খেতে দিয়ে দিয়েছে ওই বক্তা সম্রাটকে। তখন ও বলছে যে কাঁসার থালায় খাওয়া তো মাকরুহ, বক্তা সম্রাট বলছে। তখন ওই যে সহিহ আহলাদিস আলেম ছেলে বলছে যে এই মাকরুহ, কাঁসার থালায় খাওয়াটা মাকরুহ, এটা কোন হাদিসে আছে? তো বলছে যে আমাদের বুজুর্গানে দিন তো এটাই বলেছেন। বক্তা সম্রাট বলছেন আমাদের মুরব্বীরা বুজুর্গানে দিন তো এটাই বলে আসছেন সবসময় যে কাঁসার থালায় খাওয়া মাকরুহ, সুতরাং মাকরুহ। দেখলেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, কোরআনেও নেই, হাদিসে নেই মাকরুহ, বুজুর্গানের দিনের ধর্মে আছে মাকরুহ। এইবার বুঝলেন? আর কত মশলা বুঝাবো? এইরকম ঈদ দুটো, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, তৃতীয় ঈদ, চতুর্থ ঈদ, কোন ঈদ নেই। আর সাপ্তাহিক ঈদ বলতে পারেন যে জুমা। এছাড়া ঈদে মিলাদুন নবী আর আমার ম্যারেজ ডে উৎসব। ঈদ মানে উৎসব, ভালো করে মনে রাখেন। আপনি ঈদ যদি না বলেন আবার ম্যারেজ ডে কে ঈদ হবে না এমন কথা, ওটা আপনার ঈদ। বরং ঈদের দিনে এত খাদ্য পানির ব্যবস্থা হয় না, ধুমধাম হয় না, যা ম্যারেজ ডেতে হচ্ছে, বার্থডেতে হচ্ছে, স্বাধীনতা দিবসে হচ্ছে, জাতীয়তা দিবসে হচ্ছে, আর ভাষা দিবসে হচ্ছে, আর অমুক দিবসে হচ্ছে। হচ্ছে না? এত খরচ করা হচ্ছে, এত ধুমধাম হচ্ছে
যা ঈদুল ফিতর হয় না, ঈদুল আজহা হয় না, তাহলে বোঝা গেল যে কোনটা বড় ঈদ, অন্যগুলো বড় ঈদ, ঠিক না? তাহলে এতে কি ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়ার অন্তর্ভুক্ত নয় যে আল্লাহর ওহী ছাড়া, কোরআন এবং হাদিস ছাড়া অন্য অভিভাবক, পৃষ্ঠপোষক, বিধানদাতাদের অনুসরণ করিও না। কোরআনের আইন রয়েছে, কোরআনী বিধান রয়েছে, হুদুদ ও তাজিরাত রয়েছে, দণ্ডবিধান রয়েছে, তা বাদ দিয়ে মানব রচিত বিধান দিয়ে চোরের শাস্তি দেওয়া, ডাকাতের শাস্তি দেওয়া, ব্যভিচারকারীর ধর্ষণের শাস্তি নির্ণয় করা, এগুলো মানুষের তৈরি করা, এগুলি হচ্ছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া। জি, কোরআন এবং হাদিসের বিধানে তাওহীদ রয়েছে, এক আল্লাহর ইবাদত রয়েছে, রাসূলের তরিকা রয়েছে এক আল্লাহর ইবাদতে। কবর মাজার পূজা, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, এটি হচ্ছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া। এক কথায় সমস্ত বাতিল যত মতবাদ রয়েছে, পথ আর মত রয়েছে, সবগুলি এই গুমরাহির শামিল, যাতে থেকে আল্লাহ সতর্ক করেছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ নাজিলকৃত বিধান বাদ দিয়ে অন্য পৃষ্ঠপোষকদের, অভিভাবকদের তোমরা অনুসরণ করিও না। সুতরাং মানবরচিত বিধানের খেদমত করবেন না, আল্লাহর ওহীর খেদমত করবেন। চেষ্টা করেন একজন মুসলিম হিসাবে যে আমি কিছু কোরআনে কারীমের খেদমত ছেড়ে যাব, রাসূলের হাদিসের খেদমত করব, ইসলামের খেদমত করব, কিছু মুসলিমের সংশোধন করব, কিছু মুসলিমকে আমি দাওয়াত দেব। আর মানুষের তৈরি করা পথ আর মতের খেদমত করবেন, দলের খেদমত করবেন, সংগঠনের খেদমত করবেন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, আল্লাহ ছাড়া, আল্লাহর বিধান ছাড়া অন্য পৃষ্ঠপোষকদের অনুসরণ করিও না। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব অল্পই উপদেশ নিতে চাইছো, উপদেশই নিতে চাইছো না। ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা, আর বহু জনপদ ছিল। কাম দুই ভাগে বিভক্ত আরবি গ্রামারে। কাম একটা ইস্তেফহামিয়া কাম, যেমন আপনারা ব্যবহার করে থাকেন, এই কামটি ব্যবহার করে থাকেন। একটা জিনিসের মূল্য জিজ্ঞেস করছেন, কি বলেন? কাম রিয়াল বা কাম ফুলুস, আপনাদের ভাঙা ভাষায় বলছি আর কি। হ্যাঁ, বা কাম কিমা, কাম সের, কত রেট। জি, একটু শুদ্ধ করলে তো এটা হচ্ছে কাম ইস্তেফহাম, জিজ্ঞাসামূলক। আর একটা হচ্ছে খাবরিয়া, যেটাতে কত শতের অর্থে, বহুর অর্থে ব্যবহার হয়। আমি এইরকম কত লোককে দেখলাম, আরে কত চোর ডাকাতকে দেখলাম, বলি না? এখানে কত মানে জিজ্ঞাসা নাই, বলতে চাইছে না বহু, বহুর অর্থে, এটাকে কাম খাবরিয়া বলা হয়, ওটা এখানে ইউজ করা হয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়া কাম মিন কারিয়াতিন, মানে বহু জনপদ রয়েছে। কত জনপদ এইরকম ছিল, আহলাকনাহা, যেগুলিকে আমি ধ্বংস করে দিয়েছি, সেখানকার অধিবাসীদেরকে ধ্বংস করেছি। কিভাবে? ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কায়িলুন, আমার শাস্তি, বাসুন মানে আযাব, শাস্তি, আমার আযাব তাদের ওপর এসে পড়েছিল, বায়াতান রাত্রে, ঘুমন্ত অবস্থায়। বাতা ইয়াবিত মানে রাত্রে ঘুমানো বা রাত কাটানো। রাত্রে তারা নিদ্রায় অবস্থায় ছিল, অচেতন অবস্থায় ছিল, সজাগ ছিল, ওই অবস্থায় আল্লাহ পাক বহু জাতিকে, বহু জনপদকে ধ্বংস করেছেন। আর আওহুম কায়িলুন, অথবা তারা দুপুর বেলা নিদ্রায় বিভোর ছিল, দুপুর বেলার বিশ্রামের নিদ্রায় ছিল। এ কায়িলুন, কায়িলুনের দুটো অর্থ হয়। কালা ইয়াকুলু মানে কথা বলা, কালা ইয়াকুলু মানে কথা বলা। এখান থেকে কুল মানে, কুল মানে কি? কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই কুল। হ্যাঁ, বোঝা গেছে? কালা ইয়াকুলু নাসারায়ান শুরু থেকে। আর কালা ইয়াকিলু কাইলুলাতান, কালা ইয়াকিলু যারা বেজর থেকে কাইলুলা মানে দুপুর বেলার বিশ্রামের নিদ্রা, দুপুরে রেস্টের জন্য যে খেয়ে দিয়ে ঘুমায়, ওটাকে কি বলা হয়? কাইলুলা বলা হয় মাসদার। আর কালা ইয়াকিলু, তো এখানে কায়েলুন, কায়েলুন যদি কৌল থেকে হয়, কালা ইয়াকুলু কওলান, তাহলে তো কথা বলনেওয়ালা। হ্যাঁ, কিন্তু কথা বলনেওয়ালা নয়। কায়েলুন মানে নায়েমুন ফি যুহর, দুপুর বেলা যারা ঘুমন্ত অবস্থায় ছিল, ওদের উপর আকস্মিক আযাব এসেছে। কখনো কখনো দিনের বেলা গাফেল হয়েছিল, সেই সময় আযাব এসেছে, টেরও পাইনি, বুঝতেও পারিনি যে, আর ও কল্পনা করেনি যে এইরকম আল্লাহর আযাব নেমে আসবে। কখন আসমানি আযাব, জমিনি আযাব, কত রকমের আযাব দিয়ে আল্লাহ পাক কত জাতিকে ধ্বংস করে। ফাজাআহা বাসুনা,
ওই জনপদগুলিতে আমার আযাব এসেছিল বায়াতান, রাত্রে তাদের নিদ্রার অবস্থায়, আহম কায়লন, অথবা তাদের দুপুর বেলার বিশ্রামের অবস্থায়। ফামা কানা দাওয়াহুম ইজ্জাহুম বাসনা, আমার পাকড়াও বা আমার আযাব যখন তাদের উপর এসেছিল তখন তাদের এই ডাক ছাড়া, আহ্বান ছাড়া আর কোনো কথা বলার ছিল না। তারা সকলেই এইরকম তখন নিরুপায় অবস্থায়, অসহায় অবস্থায় এই চিৎকার পেড়েছে। কি? ইল্লান কালু, তাদের এই ডাক ছাড়া আর কিছু ছিল না। একমাত্র কি ডাক ছিল? ইন্না কুন্না জালিমিন, আল্লাহ গো আমরা জালেম ছিলাম, জুলুম করেছি, আল্লাহ আমরা অন্যায় করেছি, আল্লাহ ছেড়ে দাও, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, একবার সুযোগ দাও, অবকাশ দাও। জি, সে ব্যক্তি পর্যায়ে কারো মত আসুক, দুপুর বেলা শুয়েছিল অবস্থায় মত এসছে, বা রাত্রে শুয়েছিল ওই সময় মত এসছে, অথবা মত নাই হয়তো আসমানি আযাব গজব নেমে এসছে, জমিনে ভূমিকম্প এসছে, অথবা বন্যা সয়লাভ এসছে, অথবা ঘূর্ণিঝড় এসেছে, যে কোনো আযাব এসছে বিভিন্ন জাতির ওপর, বহু জাতির উপর আযাব এসছে। কিন্তু কয়েকটা জাতির কথা আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছেন, আদের কথা, সামুদের কথা, লুত আলাইহিস সালামের জাতির কথা, আর তারপরে আপনার নূহ আলাইহিস সালামের জাতির কথা, এরকম কিছু জাতির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এইরকম সকলেই যখন মৃত্যুকে স্বচক্ষে দেখে নিয়েছে তখন সকলেই ভুল স্বীকার করেছে আর তওবা করেছে। কিন্তু তখন কি হয়েছে? সংশোধনের দরজা, তওবার দরজা তাদের সামনে ক্লোজড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তওবার দরজা যখন মৃত্যুকে মানুষ দেখে ফেলে যে নিশ্চিত মরণ এখন, তখন তওবার দরজা বন্ধ হয়ে যায় প্রত্যেকের সামনে। আর একটা সকলের সামনে তওবার দরজা বন্ধ হবে, সেটা হচ্ছে যখন কিয়ামত আসা নিশ্চিত হয়ে যাবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠতে দেখে নেবে, জানতে পারে যে পশ্চিম দিকে সূর্য উঠে গেছে, তখন সারা পৃথিবীর সমস্ত মানুষ তওবা করবে। কিন্তু তখন তওবার দরজা বন্ধ হয়ে গেছে, আর তওবা কবুল হবে না। ফেরাউনের এই অবস্থাটা হয়েছিল। ফেরাউনও যখন ডুবছিল তখন তওবা করেছিল, কিন্তু আল্লাহ বলেছেন আল আনা, এখন, এর আগে সময় হয়নি, এর আগে বুঝতে পারো নাই। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে অবশ্যই অবশ্যই দুই শ্রেণীর মানুষকে আমি জিজ্ঞেস করব। এখানে দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, নবী রাসূলগণ এবং তাদের জাতিরা। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিন জিজ্ঞেস করবে। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, অবশ্যই অবশ্যই আমি জিজ্ঞাসা করব ওই সব লোকদেরকে যাদের উদ্দেশ্যে রাসূল প্রেরণ করা হয়েছিল। তার মানে উম্মতদেরকে, প্রত্যেক নবী রাসূলের উম্মতদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন যে কি খবর, কি ব্যাপার, তোমরা সংশোধন করনি, ঈমান নিয়ে আসনি কেন? কি তোমাদের কাছে রাসূল আসে নাই? আলাম ইয়াতিকুম নাযীর? হ্যাঁ, তখন কি বলবে? কালু বালা। হ্যাঁ জি, কালু বালা, সূরা জুমারে রয়েছে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবে আলাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে জাতিকেও জিজ্ঞেস করব, আর ওয়ালানাস আল্লাহনাল মুরসালিন, অবশ্যই অবশ্যই আমি জিজ্ঞেস করব রাসূলগণকে, যারা প্রেরিত তাদেরকে। মুরসাল মানে প্রেরিত, আর ওর জমা হচ্ছে, বহুবচন হচ্ছে মুরসালিন বা মুরসালুন। জি, তো অবশ্যই অবশ্যই রাসূলগণকেও, যারা প্রেরিত হয়েছিল নবী রাসূল হয়ে, তাদেরকেও জিজ্ঞাসা করব। তো নবীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আর জিজ্ঞেস কর নবীর উম্মতদেরকে জিজ্ঞেস করবেন। নবীর উম্মতদেরকে জিজ্ঞেস করবেন যে কি তোমাদের কাছে কি নবী রাসূল আসেনি, তোমাদেরকে জানানো হয়নি, তোমাদেরকে ঈমান ইসলাম আখিরাতের কথা বলা হয়নি, আল্লাহর একত্ব তাওহীদের কথা বলা হয়নি, শিরক যে সবচেয়ে বড় পাপ বলা হয়নি, তোমাদেরকে নামাজের কথা জানানো হয়নি, জিজ্ঞেস করবেন। আর নবীদেরকে কি জিজ্ঞেস করবেন? হ্যাঁ, নবীদেরকে দুটো কথা জিজ্ঞেস করবেন। একটা জিজ্ঞেস করবেন যে কি তোমরা তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্ব পালন করেছিলে, মানে দাওয়াত পৌঁছিয়েছিলে? আমার দাওয়াত দেওয়ার জন্য তোমাদেরকে রাসূল করে, দূত করে যে পাঠিয়েছিলাম, তো এই দাওয়াতটা পৌঁছিয়েছিলে? এটা একটা প্রশ্ন হবে। দ্বিতীয় প্রশ্ন হবে যে পৌঁছে দেওয়ার পরে তারা জবাবটা কি দিয়েছিল, তারা কি মেনেছিল তোমাদের কথা? এদের সম্পর্কে জবাব দাও। তখন যারা মেনেছে তাদের সত্যায়ন করে আল্লাহ এরা মেনেছে, আর যারা মানেনি, অমান্য করেছে, অস্বীকার করেছে, নবীর উম্মত, জাতিতে মুসলিম বেনামাজি, জাতিতে মুসলিম কিন্তু কবর মাজার পূজারী, জাতিতে মুসলিম আর বিদাতি, তারা তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ করবেন, অভিযোগ, আল্লাহ এরা মানেনি,
এরা আমার পথ ছেড়ে অন্য পথে চলেছে। হ্যাঁ বলবেন এরা বেনামাজি ছিল, এরা নামাজ পড়েনি, এরা আমার দাওয়াত পুরোপুরি মানেনি, এরা জাতিতে ভাগ্যচক্রে এরা মুসলিম হয়েছিল, কিন্তু এরা স্বেচ্ছায় আগ্রহের সাথে এরা আত্মসমর্পণ করেনি তোমার সামনে, ওহির সামনে। সেই দিন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তো ওই তো মিছা কথা বলে পার পেয়ে যেতে পারে, তাই না? বলছে মিছা কথা বলে ওখানে বাঁচা যাবে না, এটা থানাতে চলে। হ্যাঁ, তদন্তের সময় হয়তো অনেক সময় চলে যে কোনো সাক্ষী প্রমাণ নিয়ে আসা গেল না, আর মিথ্যা বলে হয়তো কোন রকম করে আপনি অব্যাহতি পেয়ে গেলেন দুনিয়ার আসামির কাঠ গড়ায়, কিন্তু আল্লাহ পাকের কাছে পাবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন শুধু যাতে কি বলছো দেখা যায় কি বলছে, কিন্তু আল্লাহ তো জানছেন সবকিছু, তাই না? রসুলকেও জিজ্ঞাসা করছে, তাও আল্লাহ রসুল পৌঁছাইছেন কিনা তাও জানছেন আল্লাহ পাক রব্বুল, আর রসুলকে কি জবাব দেওয়া হয়েছে তাও জানছেন। আল্লাহ পাক বলছেন যে ফালানাকুসান্না আলাইহিম বিইলমিন, আর অবশ্যই অবশ্যই তাদের সামনে আমি আমার পূর্ণ জ্ঞানের ভিত্তিতে সমস্ত কথা বর্ণনা করে দেব, তাদের সমস্ত জীবনী বয়ান করে দেবে, যে কার কেমন জীবনী, কার ইবাদত বন্দেগী ঠিক আছে, কার আকীদা ঠিক আছে, কার আকীদা ঠিক নাই, কার ইবাদতে ফরজে ঘাটতি রয়েছে, কার কাবিরা গুনাহ পাপ রয়েছে, কে খুন করে এসছে, কে জেনা করে এসছে, কে মদ খেয়ে এসছে, কে বিনা তওবা এসছে, কে তওবা করেছে। ফালানাকুসান্না কিসসা থেকে কাহিনী বর্ণনা করা, প্রত্যেক মানুষের সারা জীবনের কাহিনী আল্লাহ পাক তার পূর্ণ জ্ঞানের ভিত্তিতে বয়ান করে দিবেন। সেই দিন আল্লাহ শুনিয়ে দেবেন যে দেখো তোমাদের সব রেকর্ড করা আছে। কিভাবে আল্লাহ শুনিয়ে দেবেন? তো আল্লাহ বলছেন ওর জবাবে, কারণ ওয়ামা কুন্না গায়েবিন, আমি তো অনুপস্থিত ছিলাম না, আমি তো অনুপস্থিত গায়েব না যে আমার অগোচরে করে ফেলেছে আমি জানতে পারি, আমি তো সব জানি। ওয়ামা কুন্না গায়েবিন, আল্লাহ পাক গায়েব নন, তা আল্লাহ কি হাজির। তাহলে গায়েবের বিপরীত কি? হাজির। তাহলে হাজির যদি বলতে হয় কাকে বলতে হবে? একমাত্র আল্লাহকে বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বস্থানে হাজির, কিন্তু কোন দিক থেকে? জাতের দিক থেকে, সত্তার দিক থেকে বলবেন না। কারণ আমাদের কাছে কোরআনে কারীমের দলিল, রাসূলুল্লাহ হাদিসের দলিল, হ্যাঁ বহু আয়াত রয়েছে আল্লাহর। হ্যাঁ, আল্লাহ কোথায়? আল্লাহ আরশে আজিম, আসমানের ওপর, সৃষ্টির ঊর্ধ্বে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আরশে সমুন্নত। সুতরাং সত্তাগত দিক থেকে আল্লাহ পাক আসমানের ওপর আরশে আজিমে, তার মহান আরশে সমুন্নত। বাকি জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, হ্যাঁ এটা সাধারণভাবে এইরকম বহু দিক হতে পারে, সেই সব দিক থেকে আল্লাহ পাক সমস্ত কিছুর জ্ঞান রাখেন, সব জায়গার জ্ঞান রাখেন, সকল ব্যক্তির বস্তুর জ্ঞান রাখেন। আল্লাহ পাক সবকিছুর ওপর ক্ষমতা রাখেন, এটা হচ্ছে কুদরত ক্ষমতার দিক থেকে। আর খাস বান্দাদের সাথে আল্লাহ পাক হেফাজতের দিক থেকে, আল্লাহ পাক রব্বুল তৌফিকের দিক থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সুরক্ষার দিক থেকে বিভিন্ন দিক, আরো খাস খাস দিক বলতে পারেন। ওমা কুন্না গায়বিন, যখন আল্লাহ পাক শুধু হাজির তার ইলম এবং কুদরতের দিক থেকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলা যে বেরেলভি রেজভি আকীদা রয়েছে, সেটা বড় শিরকি আকীদা। এটা আল্লাহর রুবুবিয়তে শরীক করে দাও, আল্লাহর কাজে শরীক করে দাও, যে আল্লাহও তার ক্ষমতা এবং জ্ঞানের ক্ষেত্রে, জ্ঞানের দিক থেকে, আরো বহু দিক থেকে, যে দিক থেকে আল্লাহ পাকের জন্য উপযোগী হইতে পারে, আল্লাহ সব জায়গায় হাজির। আর নবীকে বললেন যে নবীও হাজির নাজির, তাহলে আল্লাহর সাথে শরীক করলেন না? করলেন না। নাজির মানে হচ্ছে দেখনেওয়ালা, নাজারা ইয়ানজুর, নাজির মানে দেখেন, সব জায়গায় দেখেন সব সময়। এটা কে? একমাত্র আল্লাহ। ফায়ানজুরা কাইফা তা'মালুন ফানাজিরুন কাইফা তা'মালুন, হাদিসে রয়েছে। জি, আল্লাহ দেখছেন যে কেমন কি করছো তোমরা, কিন্তু রাসূলও দেখছেন। তাহলে আল্লাহর দেখাতে শরীক করে দিলেন না। তাহলে বোঝা গেল যে নবীকে কেউ যদি হাজির বলে, নাজির বলে, তাহলে সে বড় শিরক করল, আল্লাহ পাকের কাজে রুবুবিয়তে শিরক করল। আল্লাহ পাক তারপরে বলছেন দাঁড়ি পাল্লার কথা। আখিরাতের একটি স্তর হচ্ছে যে মানুষের নেকি এবং গুনাহ কি হবে? ওজন করা হবে, মাপা হবে। আল্লাহ বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেই দিনের ওজন হচ্ছে চিরসত্য। হক এর একটি অর্থ চিরসত্য।
অধিকাংশ তাফসীরকাররা হাকের অর্থ করেছেন মানে আল আদলু, ন্যায় সঙ্গত, তার মানে ঠিক ঠিক ওজন হবে। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেই দিন বিচার দিবসে ওজন হবে একবারে ঠিক ঠিক, একবারে সঠিক ওজন হবে। আল হক মানে সঠিক ওজন হবে, সুবিচারের ওজন হবে। কারণ অন্য আয়াতে রয়েছে, আল্লাহ পাক বলেছেন সূরা আম্বিয়াতে, ওয়া নাযাউল মাওয়াজিন লিয়াউমিল কিয়ামাহ, আমি ন্যায়ের দাড়ি পাল্লা কায়েম করব কিয়ামতের দিবসে। ফালা তুযলামু নাফসুন শাইয়্যা, কোন ব্যক্তির ওপর সামান্যতম কোনো জুলম করা হবে না, ঘাটতি ত্রুটি করা হবে না। ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদাল, সরিষা পরিমাণ, সরিষার দানার সমান যদি কোনো একটা নেকি থাকে অথবা গুনাহ থাকে, আতাইনা বিহা, তাহলে সেটাকে আমি হাজির করব, নিয়ে আসব। ওয়া কাফা বিনা হাসিবিন, আর আমি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এখানে আল মাওয়াজিন মিজানের বহুবচন, দাঁড়ি পাল্লা রয়েছে আখিরাতে। আর আল কিসত বলা হয়েছে মানে ন্যায়সঙ্গত সুবিচারের দাঁড়ি পাল্লা কায়েম হবে, অবিচার করা হবে না। তো ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, কিয়ামতের দিবসে সেই দিনে ওজন করা হচ্ছে ঠিক ঠিক, মানে সঠিক ওজন হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, সুতরাং সেই দিন যার দাঁড়ি পাল্লা মানে নেকির দাঁড়ি পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের, যেহেতু উলাইকা বহু বচন রয়েছে সুতরাং বলে ফামান সাকুলাত, মান শব্দটি এমন যেটা এক বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর বহু বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন মান আনতা মানে কি, মান আনতা মানে তুমি, আর মান আনতুম, এ তো এখানে ওখানে মান বললাম, এখানে মানতে, এখানে তোমরা করে দিলেন। আনতাতে আনতুম হলো, কিন্তু মান চেঞ্জ হয়নি, হয়েছে কি? এই জন্য বললাম যে মানটি এক বচনের অর্থ বহন করে আর বহু বচন অর্থ বহন করে। আরবি তাহলে শিখলেন, ঠিক না? এইখানে ওই রকমই। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের দাড়ি পাল্লা কি হয়ে যাবে, ভারী হবে। কোন দাড়ি পাল্লা? কিসের পাল্লা? নেকির পাল্লা। কারণ নেকির পাল্লা ভারী হইলেই সফল কাম হবে। ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হবে। কারণ আসল পাল্লা হচ্ছে নেকির পাল্লা, ওই জন্য নেকির পাল্লাকে এখানে নেকি শব্দটি উল্লেখ করা প্রয়োজনীয় হয়নি। ওমান খাফাত মাওয়াজিনুহু, আর যার দাড়ি পাল্লা হালকা হয়ে যাবে। কোন পাল্লা হালকা হবে? নেকির পাল্লা হালকা হয়ে যাবে। যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তাহলে গুনহার পাল্লা ভারী হয়ে যাবে। ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম, তারাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে, তারাই নিজেদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? বেমা কানু বিআয়াতিনা ইয়াজলামুন, কারণ তারা আমার আয়াতের সাথে জুলমের আচরণ করেছে। আল্লাহ পাকের বিধানের সাথে কি করেছে? এখানে আয়াত বলতে কোরআন এবং হাদিসের বিধি বিধান বোঝানো হয়েছে। আয়াত বিধানগত আয়াত, কোরআনে কারীমের বিধান, রাসূলুল্লাহ হাদিসের বিধান, সবগুলি এই অর্থে শামিল। আমার আয়াতের উপরে জুলুম করেছে, তো আল্লাহ পাকের আয়াতের উপরে জুলুম করা কেমন? কুফরি করা, অমান্য করা, অস্বীকার করা, হ্যাঁ, তারপরে আমল না করা, কর্ম না করা। কোরআন আল্লাহর কালাম, কিন্তু আমল, আকিমুস সালাহ বলছে নামাজ পড়ি না, ওয়াতুজ যাকাত, যাকাত দিই না, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, রোজা রাখতে পারি না, ঠিক না? ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না, না। ওয়ালা তাকতুলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না, খুনি। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদে, হে মানব জাতি, তোমাদেরকে আমি প্রতিষ্ঠিত করেছি এই জমিনে, পৃথিবীতে। আল্লাহ পাক মানুষকে প্রতিষ্ঠিত করেছেন। এখানে কি অর্থে প্রতিষ্ঠিত করেছেন? মানে যা প্রয়োজন, সমস্ত প্রয়োজনাদি আছে পৃথিবীতে। আর ওর চাইতে প্রাথমিক প্রতিষ্ঠিত হচ্ছে যে এখানে বসবাসের আল্লাহ ক্ষমতা দান করেছেন। জমিনকে আল্লাহ বসবাসযোগ্য করেছেন। এই জমিন যদি স্থির না থাকতো, তাহলে নিজে চলতেও পারতেন না, বসতেও পারতেন না, ঘুমাতেও পারতেন না, বাড়িঘরও তৈরি করতে পারতেন না। তো এখানে তামকিন, মাক্কান্না মানে হচ্ছে বসবাসের যোগ্য করা, যে জমিনকে তোমাদের জন্য বসবাসের যোগ্য করেছেন। শুধু বসবাস, কিন্তু যদি প্রয়োজন মিটাবার কোনো ব্যবস্থা না থাকতো তো মরে শেষ হয়ে যেতেন। তাই আল্লাহ বলছেন ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশা, আর এই জমিনেই তোমাদের জন্য জীবন উপকরণ, হ্যাঁ, মাঈশাতুন বহুবচন মাঈশ, জীবন উপকরণ, অর্থাৎ হ্যাঁ তোমাদের জীবিকার ব্যবস্থা রেখেছেন, তোমাদের যতগুলি প্রয়োজন,
খাদ্যের প্রয়োজন, পানীয়ের প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন, ঘর বাড়ির প্রয়োজন, সমস্ত উপায় উপকরণ জীবনযাপনের জন্য যা লাগে তার সুব্যবস্থা আল্লাহ পাক এই জমিনেই রেখেছেন। জমিন থেকে হচ্ছে না হয় আসমান থেকে হচ্ছে, ওপর থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, না হলে হয়তো না, জমিন থেকে হচ্ছে আর আসমান থেকে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আমাদের রিজিক এই জমিন আর আসমানের মাঝেই রেখেছেন। কালিলাম মা তাশকুরুন, কিন্তু তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করছো, অল্পই শুকরগুজার হচ্ছ। এই শুকরিয়া মানে কি? সবচেয়ে বড় শুকরিয়া হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহর প্রতি বিশ্বাস করা। শুকরিয়া হচ্ছে আল্লাহ পাকের ফরজগুলি আদায় করা। শুকরিয়া হচ্ছে আল্লাহ এবং রাসূলের আদেশগুলি মেনে চলা। শুকরিয়া হচ্ছে হারাম নাজায়েজ কাজ থেকে, পাপের কাজ থেকে, কথা থেকে বেঁচে থাকা। তারপরে হচ্ছে সুন্নত মুস্তাহাব শুকরিয়া। খেয়ে দিয়ে শুকরিয়া আদায় করলেন, এটা কাপড় পরে আলহামদুলিল্লাহ বললেন, হ্যাঁ, এটা কোনো সুখ হয়েছে তখন সুখে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিয়েছেন, এগুলো হচ্ছে নফল শুকরিয়া, এগুলো হচ্ছে মুস্তাহাব শুকরিয়া। কিন্তু আসল শুকরিয়া হচ্ছে আল্লাহ পাকের প্রতি ঈমান এবং আল্লাহ এবং রসুলের আনুগত্য। এক কথায় যদি বলতে হয়, আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহ রসুলের আনুগত্য করা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মেনে চলা, এটাই হচ্ছে আসল শুকরিয়া। এই শুকরিয়া তোমরা খুব কমই করছো, অথচ আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় বসবাসের শক্তি দিয়েছেন, সুযোগ সুবিধা করে দিয়েছেন, তোমাদের রুজি রিজিকের ব্যবস্থা রেখেছেন, প্রয়োজন মিটিয়েছেন, তারপরে তোমরা খুব কম শুকরিয়া আদায় করো। ওয়ালাকাদ খালাকনাকুম, হে মানুষ, নিঃসন্দেহে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর তোমাদের আমি আকৃতি নির্ধারণ করেছি, তোমাদেরকে রূপ চেহারা দান করেছি, সুন্দর রূপ চেহারা। সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আয়াতে বলেছেন কত সুন্দর চেহারা। এত সুন্দর চেহারা মানুষ ছাড়া অন্য কোন আল্লাহ পাক মাখলুককে দেননি। কোন সৃষ্টিকে আল্লাহকে এত সুন্দর করে যত সুন্দর করেছেন মানব জাতিকে, আদম সন্তানকে। তো আল্লাহ পাক সৃষ্টি করলেন, রূপ চেহারা দিলেন, তারপরে সুম্মা কুলনা, তারপরে আল্লাহ বলছেন আমি বললাম, লিল মালাইকাতে, ফেরেশতাগণকে, উসজুদু লি আদম, তোমরা সিজদা করো আদম আলাইহিস সালামকে। তাহলে বোঝা গেল যে তারপরে সিজদা করতে বললেন। তো আদম আলাইহিস সালামকে সিজদা করতে যখন, তার আগে কি আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন? তো আল্লাহ যে বহু বচন দিয়ে বলেছেন, তো আসলে কি সকল মানুষকে এখানে সম্বোধন করা হয়েছে? হ্যাঁ, নাকি সকল মানুষকে বলা হয়েছে যেহেতু তোমাদের বাবা আদমকে সৃষ্টি করেছে, আবুল বাশার, মানব জাতির পিতাকে আমি সৃষ্টি করেছি, আর তাকে আমি সৃষ্টি না করলে তোমরা আসতে না, তার মাধ্যমে তোমরা আজকে পৃথিবীতে ছড়িয়ে পড়েছ, এই জন্য যেন বহু বচন দিয়ে সম্বোধন করা হয়েছে। আসলে সম্বোধন এখানে কাকে করা হয়েছে? আদম আলাইহিস সালামকে। যে আদমকে সৃষ্টি করলাম, তারা আদমকে সুন্দর রূপ চেহারা দিলাম। আদমকে শুধু সৃষ্টি করেননি, নিজের হাতে সৃষ্টি করেছেন। কোন মাখলুককে আল্লাহ নিজ হাত দিয়ে আল্লাহ সৃষ্টি করেননি। এই বৈশিষ্ট্যটা অনেকে খেয়াল রাখে না। অন্য মাখলুককে আল্লাহ শুধু কোন হয়ে যা, হয়ে গেছে, কিন্তু আদমকে লেমা খালাক তো বিয়াদাইয়া, আমি দুই হাত দিয়ে সৃষ্টি করলাম আল্লাহ বলছেন। তা আল্লাহর কথাটা এমনি, আল্লাহ বলছেন বেয়াদাইয়া, আর বললেন এমনি সৃষ্টি করলেন, কোন দিয়ে বলবেন আপনি? আল্লাহ বলেছেন দুই হাত দিয়ে, দুই হাত দিয়ে, আর দুই হাত দিয়ে সৃষ্টি করেছেন, দ্বিবচন বলেছেন, তার আল্লাহ দুই হাত আছে, আল্লাহর হাত আল্লাহর মতো, না অস্বীকার করবেন? এটা হচ্ছে গুমরাহির রাস্তা। আল্লাহ বলছেন দুই হাত দিয়ে সৃষ্টি করেছি, বলছে আল্লাহর হাত নাই, কুদরতি হাত। এই গুমরাহি জনসাধারণের চাইতে বেশি মাদ্রাসা পড়াদের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আদম আলাইহিস সালামকে, তোমাদের পিতাকে সৃষ্টি করার পরে ফেরেশতাগণকে বললাম উসজুদু লি আদম, আদম আলাইহিস সালামকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলেই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস সিজদা করলো না, তো ইবলিস কি ফেরেশতা ছিল? আল্লাহ হুকুম করলেন মালায়েকাকে, ফেরেশতাকে, ফেরেশতারা সিজদা করলো, ইবলিস সিজদা করলো। ইবলিস কি মালায়েকার অন্তর্ভুক্ত ছিল? কি বলবেন তাহলে? আল্লাহর অর্ডার কি ইবলিসকে হয়েছিল? জিনকে হয়েছিল? জিনকে হয়েছিল? হুকুম হয়েছিল মালায়েকাকে। তো ইবলিস কেন ওদের দলভুক্ত হইল? ফাঁসলো কি করে ওখানে গিয়ে? হ্যাঁ, বোঝা গেছে? কোন একটা জায়গাতে কিছুক্ষণের জন্য খোলা হয়েছে ধরেন, আর একটা লোক আসলে ঢুকতো না, ঢুকে গেছে, তারপরে দরজা বন্ধ হয়ে গেছে, ফেসে গেছে কিনা, বের হইতে পারবে? ওই রকম ব্যাপার ইবলিসের হয়েছে। ইবলিস আসলে জিনের। সূরা কাহফের আয়াত নম্বর 50 আল্লাহ বলছেন যে
কানা মিনাল জিন্নে ফাসাকা আন আমরি রাব্বি। ইবলিস সিজদা করেনি, সে জিনদের দলের ছিল, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল। তো স্পষ্ট আয়াতই বলা হয়েছে যে ইবলিস নূরের পয়দা না, ইবলিস মালায়েকাদের অন্তর্ভুক্ত না, ইবলিস জিনদের অন্তর্ভুক্ত ছিল। জি, তাহলে ফেরেশতাদেরকে সম্বোধন করা হলো, ওতে কি করে ঢুকলো? ইবলিস সম্পর্কে বলা হয়েছে, মুফাসসিরিন করে বলেছেন যে ইবলিসকে আল্লাহ পাক এসব ঘটাবেন, আর এসব আল্লাহ পাকের হিকমতে ঘটবে। ইবলিসকেও আল্লাহ পাক যে কোনো কারণে হোক, যেগুলি কিসসা কাহিনী আর আমাদের দেশে লম্বা, আজাজিল, ইবলিসের নাম কি বলা হয়েছে আমাদের দেশের কিসসা কাহিনীতে? এগুলো হচ্ছে কেসাসুল আম্বিয়ার ঘটনা, এগুলো পুঁথির ঘটনা, আমরা ওইসব নাম বলবো না যেগুলো কোরআন হাদিসে নেই। তো কথা হচ্ছে খুব ইবাদতবন্দি করতো, তারপরে আল্লাহ পাক মালায়েকার সাথে থাকতে দিয়েছিল। আল্লাহ যে কোনো কারণে হোক, মালায়েকা ফেরেশতারা আকাশে থাকতো, ফেরেশতাদের সাথে এই ইবলিসকেও থাকার সুযোগ দেওয়া হয়েছিল, চলাফেরার সুযোগ দেওয়া হয়েছিল, আকাশে থাকতো ওদের সাথে। একদল বলছেন যে আকাশে থাকতো মালাই আলাতে, আর আরেক দল বলছেন যে না, জান্নাতে থাকতো। অধিকাংশ মুফাসসিরিনগণ বলছেন যে মালায়েকারাও জান্নাতে ছিলেন, আর এই ইবলিসও ওখানে। আয়াত আসছে, ওটা বুঝতে সুবিধা হবে, আমার এই ব্যাখ্যাটা আগে শুনে রাখলাম। দুটি মত রয়েছে, জান্নাতে না হইলেও আকাশে। জি, সুউচ্চ স্থানে যেখানে মালায়েকারা বসবাস করতেন, মালায়েকারা চলাফেরা করতেন, মালায়েকারা বসতেন, সেখানে ইবলিসও বসার সুযোগ পেয়েছে। আল্লাহ যখন হুকুম করলেন মালায়েকাদেরকে যে তোমরা সিজদা করো, তো ওই দলই তো শামিল আছে, তখন তাকেও সম্বোধন হলো যে মালায়েকা সবাই সিজদা করছে, তুমি একা আবার সিজদা করবে না কেন? তোমাকেও সিজদা করতে হবে। বোঝা গেছে? এইভাবে এই সিজদার হুকুমের আওতাভুক্ত হইল ইবলিস। ইবলিস কিন্তু সিজদা করলো না, ইবলিসের মধ্যে অহংকার, ও কি আর সিজদা করে? ইবলিস বাতিল ভ্রান্ত যুক্তি পেশ করলো, ও কি আর সিজদা করে? সিজদা করলো না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইল না। কালা, তখন আল্লাহ পাক বলে মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক, কোন জিনিসটাই তোমাকে বাধা দিল যে তুমি সিজদা করলে না? এইভাবে অর্থ করেন তাহলে লায়ের মানে লা মানে কি হয়? না হয়, তো নায়ের অর্থটা ঠিক থাকবে। মা মানাকা, তোমাকে কোন জিনিসটা বাধা দিল যে তুমি সিজদা, আল্লাহ তাসজুদা, যে তুমি সিজদা করলে না, তাহলে নায়ের অর্থ ঠিক থাকলো কি না? আর যদি এইরকম করেন টানা অর্থ, মা মানাকা আল্লাহ তাসজুদা, তোমাকে সিজদা করতে কোন জিনিসটা বাধা দিল, তাহলে নায়ের অর্থ আর লায়ের অর্থ হলো না। এই জন্য মুফাসসিরিনগণ বলছেন এখানে লাটা হচ্ছে অলংকারের জন্য অতিরিক্ত জায়েদা, এখানে লায়ের অর্থ নেই। কখনো কখনো আরবিতে লা অলংকারের জন্য হয়, যেমন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, লা উকসিমু বিহাযাল বালাদ, আল্লাহ বলছেন আমি কসম করছি এই শহরের বা কিয়ামতের দিনের, কিন্তু লা দিয়ে শুরু হয়েছে, তাও কসম করছি না। লা উকসিমু মানে কি হবে? কসম করছি না, তো এই অর্থ তো নেই এখানে। তো এটা হচ্ছে লা কিসের জন্য? অতিরিক্ত অলংকারের জন্য। আর আরেকটা বলা যাবে তাগিদের জন্য, কসমটা শপথটা তাগিদের জন্য। জি, কিন্তু লা এমনি নায়ের অর্থের শাব্দিক, এখানে ওই অর্থটা ধরা যাবে না, যেহেতু অতিরিক্ত। সেটা কিছু অতিরিক্ত অক্ষর থাকে প্রত্যেক ভাষাতে, ইংরেজিতে থাকে না, আছে না, যেগুলোকে বলা হয় যে উচ্চারণে আসবে না, লিখতে হবে কিন্তু উচ্চারণে আসবে না। হ্যাঁ, ছুরির ইংরেজি কি দিয়ে শুরু হয়? মাশাআল্লাহ, তাহলে জানছেন। এই বোঝানোর জন্য শুধু এতটুকু। ইজ আমারতুক, যখন তোমাকে আমি নির্দেশ দিলাম, ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছি, আর তুমি ফেরেশতাদের মজলিসে বসে আছো, মানে তোমাকে হুকুম দিয়েছে, তোমাকে নির্দেশ দিয়েছি, কেন তুমি সিজদা করলে না? কালা, ইবলিস বলল আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? যুক্তি শুনেন। খালাকতানি মিন নারিন, আমাকে আগুন দিয়ে তুমি সৃষ্টি করেছো, ওয়া খালাকতাহু মিন তিন, আর তাকে কাদামাটি দিয়ে সৃষ্টি করেছো। তিন মানে রসাল কাদা মাটি, শুখা মাটি নয়, সেই জন্য বললাম তিন। আর তোরাব যদি হয়তো তো ধুলা মাটি। জি হ্যাঁ, তো মিন তিন, কাদা মাটি দিয়ে সৃষ্টি করলে ওকে, আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করলে, আমি কি করে সিজদা করতে পারি? ও কোন যুক্তি পেশ করলো? আগুন জ্বলে ওপর দিকে যায়, আর ঢেল ছুড়লে বা কাদা ছুড়লে নিচের দিকে যায়, তো ওকে কেন সিজদা করবো? এই যুক্তি হচ্ছে দলিলের সামনে যুক্তি পেশ করা। আল্লাহর আদেশের সামনে কেউ যদি যুক্তি পেশ করে তাহলে সেটা হক না বাতিল? বাতিল। এই জন্যই সালাফগণ বলেছেন, সালাফগণের উক্তি ইবনে কাসির নকল করেছেন,
আউয়ালু মান কাসা ইবলিস, প্রথম যুক্তি পেশ করেছিল ইবলিস শয়তান। এই পৃথিবীতে প্রথম যুক্তি কে দাঁড় করেছিল? ইবলিস শয়তান। কোন যুক্তি? অযৌক্তিক যুক্তি। কোন যুক্তি? বাতিল যুক্তি, আল্লাহর হুকুমের সামনে, দলিল প্রমাণের সামনে যুক্তি। তাহলে বোঝা গেল যে আজকেও যদি ইবলিস ছাড়া কেউ অন্য ইবলিসের রাস্তায় চলতে চায়, তাহলে কোরআনের আয়াত আছে, রসুলের হাদিস আছে, আর ওর সামনে যুক্তি পেশ করবে। আল্লাহ বলছেন আল্লাহ আরশে রয়েছেন, ঠিক না? আর কেউ যদি বলে কেমন করে, পৃথিবী তো গোল। এটা আমাদের এই ভাই শোনালো যে ইন্টারনেটে এক বেদাতি বক্তা বলছে পৃথিবী, হ্যাঁ এক মুফতি বলছে, বুঝছেন, এইগুলো হলো মুফতি, এগুলো ইবলিসের তরিকা চলনেওয়ালা মুফতি। পৃথিবী হচ্ছে গোল, যখন গোল হচ্ছে তাহলে আমরা যদি ধরেন এদিকে আসি তো আমরা ওপরে বলবো, তো নিচের লোকেরা কি করে বলবে? হ্যাঁ, বোঝা গেছে এই কথা না বলছে? তো আল্লাহ বলছেন আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া আ'আমিনতুম মান ফিস সামাই, তিনি উঁচুতে রয়েছেন। বলছে পৃথিবী গোলাকার, যুক্তি এটা কেমন করে হয়? এইরকম বহু জিনিস রয়েছে, বহু বিষয়ে কোরআনে বা হাদিসে দলিল আছে, ওর সামনে যুক্তি। যেমন উসুলে ফিকহে রয়েছে এক মাযহাবের, এটা হচ্ছে যুক্তির সামনে, কিসের সামনে? কোরআনে বা হাদিসে দলিলের সামনে যুক্তি পেশ করা। এটা হচ্ছে ইবলিসি যুক্তি। বলছে আবু হুরায়রা আর আনাস বিন মালিক এরা অত ফাঁকি সাহাবী ছিলেন না, কত বড় বেয়াদবি। এটা যদি একটা খ্রিস্টান বলতো তো বড় মিছিল বেরোতো মুসলিম দেশে, এটা ইহুদি বললে মিছিল বেরোতো, হ্যাঁ, আর বিক্ষোভ আর ভাঙচুর করতো, ঠিক না? হ্যাঁ, যে একটা হিন্দু বলতো তাহলে একবার উথাল পাথাল শুরু করে দিতেন বাংলাদেশে। কিন্তু উসুলে ফিকহে যেহেতু বলা হয়েছে কোনো অসুবিধা নেই, উসুলে ফিকহে পড়ানো হচ্ছে, নুরুল আনওয়ারে আছে, বুঝা গেছে? আর বুখারীর টিকা তো আছে, সাহারানপুর দেওবন্দ থেকে ছাপা বুখারীর টিকাতেও আছে। কি আছে? যে আবু হুরায়রা আর আনাস যেহেতু গায়র ফাকিহ সাহাবী, অথচ আবু হুরায়রা ফতোয়া দিতেন সাহাবায়ে কেরামের জামানায়। আনাস 10 বছর খেদমত করলেন, তারপরে পণ্ডিত হইতে পারে, ফাকিহ নাকি হইতে পারলেন না এই মযহাবে, এই মযহাবের ভণ্ডদের কাছে। আমি বলবো না যে মযহাব ইমাম আবু হানিফার কাছে, আবু হানিফার কথা নয় এটা, এটা ইমাম আবু হানিফা কখনো বলতে পারেন না, আবু ইউসুফ মুহাম্মদও বলেননি। এগুলি হচ্ছে পরবর্তীকালের গোঁড়াদের কথা, বিদআতদের কথা। মযহাবের নামে এরা বিভ্রান্তি ছড়িয়েছে। জি, তাহলে কি করতে হবে? যখন এরা গায়র ফাকি, এখন শোনেন, গায়র ফাকি এক বেয়াদবি করলো এত বড়, তারপরে বলছে তাদের হাদিস যদি কিয়াসে জালির বিপরীত হয়, কিয়াসে জালি মানে স্পষ্ট যুক্তি, কিয়াস মানে যুক্তি, স্পষ্ট যুক্তির যদি পরিপন্থী হয়, তাহলে যুক্তিকে ঠিক রাখার জন্য তাদের হাদিসগুলি ছেড়ে দিতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এই কথা বানিয়ে বলি না। যদি কেউ দেখতে চান, আর যারা ফাজেল কামেল পড়েছেন তারা আমার কাছে এসে স্বীকার করেছেন আমি নিজে পড়েছি, পড়িয়েছি কি সব কিতাব, জি, যার ফলে আমি কোনো কথা শুনে বলি না, আমি ওইসব শোনা কথাতে বিশ্বাস করি না। জি, তো আল্লাহ পাক হেফাজত করেন। এটাকে কি বলা হবে? এটা হচ্ছে ইবলিসি যুক্তি। রসুলের হাদিসের সামনে কি করতে হবে? কিয়াসকে মানতে হবে না। কিয়াস কখন? যখন কোরআনে কারিমে স্পষ্ট নেই, রসুলের হাদিসে স্পষ্ট নেই, উম্মতের ইজমা, সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যমত পাওয়া যায় না, তখন কোন মাসলার ক্ষেত্রে বলতে পারেন যে এই ক্ষেত্রে কিয়াসকে সামনে নিয়ে আসি। এইরকম কিয়াস আছে ইসলামে স্বীকৃত, কিন্তু হাদিসের সামনে, আয়াতের সামনে যুক্তি পেশ করবে, এটা হচ্ছে ইবলিসি তরিকা। তো এই যুক্তি পেশ করলো যে আমি ওকে কি করে সিজদা করব, আমি আগুনের, সে মাটির, অথচ এই যুক্তি তার ভুল। প্রথম কথা, এই যুক্তি আল্লাহর আদেশের সামনে, আল্লাহর আদেশের বিপরীত, তাহলে তার যুক্তি বাতিল আর আল্লাহর আদেশ স্বীকৃত, হক, ঠিক না? জি। 2 নম্বর কথা, মাটি থেকে তৈরি হলে ছোট হয়ে যায়, এটা কে বললো? এটা তার শয়তানি কথা, এটা আসল কথা নয়, সত্য কথা নয়। বরং মাটির মধ্যে স্থিরতা রয়েছে, মাটির মধ্যে কি রয়েছে? স্থিরতা রয়েছে, আর আগুনের মধ্যে অস্থিরতা রয়েছে, স্থিরতা নেই। আগুন হালকা, মাটি ভারী। মানুষ ভারী মানুষকে, ভারত্বওয়ালা লোককে মানুষ পছন্দ করে না, ভদ্র বলে না? ভদ্র কাকে বলে? ভারত্বওয়ালা। ভারত্ব নিয়ে বসে আছে, ভদ্রভাবে কথাবার্তা বলে, ভদ্র আচরণ করে, কেউ যদি তাকে গালও দেয় তবু লাফিয়ে উঠে না, ওকে না ভালো বলে, ঠিক না? কিন্তু যে আগুনের মতো দাও দাও করে উঠে আর কথা বলতেই আছে, কথা বলতে আছে, লাফাইতেই আছে, ভদ্র বলে না অভদ্র বলে? অভদ্র বলে। তাহলে আগুন দিয়ে সৃষ্টি হয়, কি করে শ্রেষ্ঠ হলো? মাটি দিয়ে সৃষ্টি হলেই তো শ্রেষ্ঠ হয়, বোঝা গেছে?
তারপরে মাটি দিয়ে সৃষ্টি, মাটি আর আগুনের সৃষ্টি। তো আগুন হলে শ্রেষ্ঠ কি করে হইতে পারে? মাটি দিয়ে আল্লাহ যদিও সৃষ্টি করেছেন, তবু আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন। এই দিকটা ইবলিস খেয়াল রাখলো না। আর জিন কি আল্লাহ নিজ হাতে পয়দা করেন নেই, এই দিকটা যদি খেয়াল রাখতো তাহলে এই গুমরাহিতে লিপ্ত হইতো না। বোঝা গেছে? জি হ্যাঁ। তো বেশ কিছু দিক রয়েছে এই যুক্তির খণ্ডনের। এটি বাতিল যুক্তি। প্রথম কথা, আল্লাহর আদেশের সামনে কোনো যুক্তি চলে না। জি। কালা, আল্লাহ পাক তখন বলে ফাহাবেত মিনহা, এখান থেকে নেমে যাও। এখন এখান থেকে নেমে যাও মানে কোথা থেকে? অধিকাংশ তাফসীর কাররা বলছেন মিনাল জান্নাত, জান্নাত থেকে নেমে যাও, আর জান্নাতে তোকে থাকতে দেওয়া হবে না, যা জেনে বেরিয়ে যা তুই। আর এক দল যারা বলছেন না না না, জান্নাতে ইবলিসকে রাখা হয়নি, আর মালায়েকা ছিলেন না, তারা ছিলেন আসমানে, আকাশ থেকে নেমে যা, যা জমিনে নামিয়ে দিলেন আল্লাহ পাক আকাশ থেকে। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোমার জন্য এখানে বসে অহংকার করা চলবে না। তুমি এখানে আসমানে আল্লাহ জায়গা দিয়েছেন, তুমি অহংকার করবে, এটা চলে না। যাও। ফাখরুজু, সুতরাং বেরিয়ে পড়ো। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি অধমদের অন্তর্ভুক্ত, তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। সাগির, সাগির থেকে, সাগির মানে ছোট, ছোট কি অধম, যে হ্যাঁ নিকৃষ্ট, তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। কালা, তখন ইবলিস ভুল স্বীকার করলো, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তারপর রহমতের দরজা খোলা ছিল, কিন্তু হতভাগা মরদুদ, বিতাড়িত। সে বলছে আল্লাহ যখন আমাকে এইরকম করেই দিলে, তো আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, মানব জাতির পুনরুত্থান দিবস পর্যন্ত, তাদের উঠার, কবর থেকে উঠার দিবস, বিচার দিবস পর্যন্ত আমাকে অবকাশ দেন। মানে আমার যেন মওত না আসে, আমি বেঁচে থাকতে পারি, আর যাদের কারণে আমি বিতাড়িত হইলাম তাদেরকে আমার সাথে জাহান্নামে নিতে পারি। দেখলেন, মানুষ কমন সেন্সে বুঝছে যে এই জায়গাটা একটা, এটা টার্ন সুযোগ আছে, এদিকে যাব না ওইদিকে যাব। তো এইদিকে চলে আসলে হয়তো যে ফিরে আল্লাহ মাফ করে দেখ, ভুল হয়ে গেছে, আর এই ভুল করব না, আল্লাহ ভুল স্বীকার করছি, সেজদা করে নিচ্ছি, বললি কাজ হয়ে যেত না। ওইদিকে এলো না, না যখন তুমি এইরকম করলে তাহলে আমাকে সুযোগ দাও একটা। এদের কারণে, আদমের কারণে যখন আমাকে এইদিকে যেতে হলো জাহান্নামের দিকে, তাহলে আদমের সন্তান কাউকে ছাড়বো না, আদমকেও জান্নাতে বের করার চেষ্টা করবো। আর করলো, আদমকে জান্নাতে বের করলো না। হ্যাঁ দেখেন, তাহলে ইবলিস কত তার মেহনত চালিয়ে যাচ্ছে। বাতিলে যদি এত মেহনত করতে পারে, তা আপনি হকের জন্য, কোরআনের জন্য, সুন্নার জন্য, রসুলের জন্য কতটা মেহনত করছেন চিন্তা করুন তো দেখি। এখান থেকে ইবলিস থেকেও কিছু শিখার আছে। চোর দেখা শিখে না মানুষ, জ্ঞানী মানুষ চোরকে দেখা শিখে। চোরকে লোকে গণপিটনি দিচ্ছে, আপনি আর চুরি করবেন? জ্ঞানী হলে আর চুরি করবেন না। আরে বাবা রে, এই মার খেতে পারবো না, ঠিক না? পকেট মারকে কোনখানে 10-20 টাকা পকেট মারার চেষ্টা করেছে, পকেটটা মারতেও পারেনি, আর গণপিটনিতে মেরেই ফেলে দিচ্ছে। বেকুব লোকের আমাদের দেশে জাহেল সব, হ্যাঁ মেরেই ফেলে দিচ্ছে, পুলিশকে ধরে না, মেরে ফেলে দিচ্ছে। তো এই দেখে অন্তত শিখছেন যে পকেট মারি করবো না, হয়তো মনটা চাইছিল, হয়তো, ঠিক না? তো এই শেখা উচিত, ইবলিসকে দেখে শেখা উচিত। খবরদার, এখানে সংশোধনের পথে আসবেন। একটু ভুল পথে চলে গেছে, তাড়াতাড়ি সংশোধনের পথে চলে আসেন, না হলে ইবলিসের পথ ধরে চলে যেতে হবে। ইবলিস কাউকে ছাড়ে না। আর তারপরে দাওয়াতের কাজ, ইবলিসের কাছ থেকে দাওয়াতের কাজ শিখেন। ইবলিস যদি গুমরাহির দাওয়াত দিতে পারে, কুফরির দাওয়াত দিতে পারে, শিরকের দাওয়াত দিতে পারে, পাপের দাওয়াত দিতে এত যদি প্রয়াস চালাতে পারে, তা আপনি হকের দাওয়াতে কেন এত গাফিল, এত কেন উদাসীন, এত কেন অলস, কেন অলস? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন, ইবলিস তখন বলল যে আল্লাহ আনজিরনি, আমাকে অবকাশ দাও, ইলা ইয়াউমি ইউবাসুন, তাদের পুনরুত্থানের দিন পর্যন্ত। কালা ইন্নাকা মিনাল মুনজারিন, তখন আল্লাহ সাথে সাথে বললেন যে তুমি ওইসব লোকদের, ওইসবদের অন্তর্ভুক্ত যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাকে অবকাশ দেওয়া হইল। কালা, তখন ইবলিস বলল ফাবেমা আগুয়াইতানি, আল্লাহ যেহেতু আমাকে তুমি পথভ্রষ্ট করেই দিয়েছো। আগুয়া, ইউগবি, এগুয়া মানে হচ্ছে পথভ্রষ্ট করে দাও, আমাকে পথভ্রষ্ট করে দাও। নিজের দোষ স্বীকার করছে না, আল্লাহর উপরে দোষ চাপাচ্ছে না। বেমা আগুয়াইতানি, আল্লাহ যেহেতু তুমি পথভ্রষ্ট, আল্লাহ পথভ্রষ্ট করলেন না, সে পথভ্রষ্ট হইল। আল্লাহ তো বলছেন আদমকে সেজদা করো, সেজদা করে আল্লাহকে রাজি করে দাও। হ্যাঁ, তোমার জন্য তওবার দরজা খোলা আছে, কিন্তু তওবার দরজায় ঢুকলো না, তো গুমরা তো সে নিজে থেকে হইল, নিজের কর্মদোষে জাহান্নামের দিকে গেল, মারদুদ শয়তান রাজিম হইল, আর আল্লাহর উপর দোষ চাপাচ্ছে। বদমাইশ লোকদের কাজই এরকম, ঠিক না? ইবলিসের চালাদের কাজ ওই রকম। নামাজ পড়েন না কেন? আল্লাহ যেদিন তৌফিক দিব পড়বো, বলছে না?
ইবলিসের চালা না এরা। জি, আল্লাহ চাইলে তো আমাকে গোনাতে বাঁচিয়ে রাখতে পারে না, কেন আমার দ্বারা গোনা হয়ে যাচ্ছে তো বাঁচতে পারি না কেন? সব দোষ আল্লাহর উপর চাপায়। জি, তো শয়তানের চালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইবলিস বলল, ফাবে মা আগওয়াইতানি, আল্লাহ যেহেতু আমাকে পথভ্রষ্ট করেই দিলে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার সরল পথে আমি তাদের উদ্দেশ্যে ওঁত পেতে বসবো, অবশ্যই ওঁত পেতে বসে থাকবো, একবারে প্রস্তুত হয়ে থাকবো। সিরাতে মুস্তাকিমের কাছে ইসলামের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবো, আর তাদেরকে টানার চেষ্টা করবো সেখান থেকে, যাকে যেমন ভাবে শয়তান পারে এই কাজে লেগে আছে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, অতঃপর আমি অবশ্যই তাদের সামনে দিয়ে আসব, তাদের পেছন দিয়ে আসব, তাদের ডান দিক থেকে আসব, তাদের বাম দিক থেকে আসব, ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর তাদের অধিকাংশ লোককে আপনি কৃতজ্ঞ পাবেন না। অধিকাংশ লোককে আমি কুফরিতে, শিরকে, পাপে লিপ্ত করব, সকল দিক থেকে আসব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, সকাল সন্ধ্যার জিকিরে রয়েছে, যেই দোয়ার অংশ হচ্ছে আল্লাহুম্মা হাফাজনা মিন বাইনি আইদিনা ওয়া মিন খালফিনা ওয়া আন আইমানিনা ওয়া মিন শামাইলিনা ওয়া মিন ফাওকিনা ওয়া আউযু বিকা, বা নাউযু বিকা যদি বহুবচন পড়েন হাদিসে আউযু বিকা, ওয়া আউযু বিকা আন উগতালা মিন তাহতি, আর যদি বহুবচন দিয়ে পড়ে ওয়া নাউযু বিকা আন নুগতালা মিন তাহতিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখেছেন, আল্লাহ আমাদের হেফাজত করো সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, ওপর দিক থেকে আর নিচের দিক থেকে, যাতে করে আমাদেরকে ধ্বংস না করে দেওয়া হয়। আমরা এই দোয়াটা পড়ি, যারা পড়ি আর অর্থ বুঝেও পড়ি, তারা মনে করি যে আল্লাহ সামনের দিক থেকে যেন কোনো বিপদ না আসে, এই দিক থেকে কোন বিপদ মানে জানের বিপদ, আল্লাহ সামনের দিক থেকে যেন অ্যাক্সিডেন্ট না হয় আমার গাড়িতে, পিছন দিক থেকে যেন অ্যাক্সিডেন্ট না হয়, ডান দিক বাম দিক থেকে যেন অ্যাক্সিডেন্ট না হয়, এতটুকু চিন্তাধারা আমাদের সংকীর্ণ চিন্তাধারা। কিন্তু জিন শয়তান যে ওর চাইতে বড় দুশ্মন, ওর চাইতে বড় বিপদ, এটা কিন্তু কখনো মগজে থাকে না, অথচ সকাল সন্ধ্যার জিকির আজকার করছেন, অনেক সময় তরজমা বুঝাও করছেন। তাহলে আজকে ওইটা আপনি এতে ইনক্লুড করেন, শামিল করেন। আল্লাহ সামনের দিক থেকে জিন শয়তান থেকে হেফাজত করো, পেছন দিক থেকে ইবলিস শয়তান থেকে হেফাজত করো, ডান দিক থেকে ইবলিস শয়তান থেকে হেফাজত করো, আর বাম দিক থেকে ইবলিস শয়তান থেকে হেফাজত করো। আর এই শয়তানের কারণে শয়তানি জিন স্পর্শ করা হয়, শয়তানের কারণে সেহের জাদু হয়, হয় না? শয়তানের কারণে ক্ষয়ক্ষতি, পারিবারিক আর্থিক ক্ষয়ক্ষতি হয়, সামাজিক ক্ষয়ক্ষতি হয়, বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয়, সমস্ত রকমের অনিষ্ট থেকে। তাহলে দোয়াতে কি রয়েছে? ব্যাপকতা রয়েছে, ব্যাপকতা রয়েছে। সীমিত অর্থে আপনি দোয়া করছেন, দোয়াতে ব্যাপকতা রয়েছে, কিন্তু আপনার নিয়তে কিন্তু ব্যাপকতা নেই। কথা বুঝছেন আমার না বুঝছেন না? দোয়ার অর্থে ব্যাপকতা আছে, কিন্তু আপনার মগজ অতদূর পর্যন্ত যায় না, যার ফলে আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখো, সামনে পিছনে এদিক ওদিক থেকে যেন বালা মুসিবত না আসে, ঠিক না? কিন্তু সবচেয়ে বড় বালা মুসিবত যে ইমান কেড়ে নেওয়ার বালা মুসিবত, আল্লাহ যেন শয়তান আমার ইমান না কাটতে পারে, আমাকে বেদিন না বানিয়ে দিতে পারে, পাপে না লিপ্ত করতে পারে। শয়তান এই কথা কেন বললো না যে তাদের আমি নিচের দিক থেকে আসবো? নিচের দিকে বলার প্রয়োজন হয়নি। জি, এই দিক বললেই যথেষ্ট। আর নিচের দিক থেকে এসে সে ছোট হইতে চাই না, এটা একটা কথা আছে। নিচের দিক থেকে আসলে ছোট হয়ে যাবে না মানুষের কাছে, অহংকারিত। ইবলিস তো অহংকার করার কারণে এই দশা হয়েছে তার, তো নিচে থেকে আসতে চাইনি। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশ লোককে শুকরগুজার পাবে না, কুফরিতে লিপ্ত করো, পাপে লিপ্ত করো। শয়তান লেগে আছে, যাকে যেমন ভাবে গুমরা করতে পারে। জানেন, আলেম সমাজ সহি আকীদার যদি হয়, ওদেরকে নামাজও ছাড়াতে পারছে না, কারণ নামাজ জানছে যে বেনামাজি হইলে কাফের হয়ে যাব, সহি আকীদার আলেম। হ্যাঁ, আর শিরিক বেদাতে যাবে না, কবর মাজার পূজায় যাবে না। তখন কি করে? দুনিয়ার লোভ পয়দা করে দেয়, না হয় ঝগড়া লাগিয়ে দেয় কারোর সাথে, এর ভিতরে হিংসা পয়দা করে দেয়, আপোষে কলহ, বিবাদ আর হিংসা আর অনৈক্য আর ফাটল আর অন্তর্দ্বন্দ্বের শেষ নেই। যা কি যেমন হয় শয়তান পারে। বলি ফিল্ম যাকে দেখাতে পারবেন না, যেটা কাজ করাতে পারবে ওটা দিয়ে ওকে গুমরা করবে। আর যাকে শিরিক করাতে পারছে, যাকে কুফরি করাতে পারছে, তাকে তো আর অসুবিধা নেই, তাকে অন্যগুলোর জন্য চেষ্টা করার দরকার নেই, ঠিক না? তো এবার যাকে যেইভাবে জাহান্নামে নিয়ে যেতে পারে লেগে আছে। এই জন্য বলে সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, বিভিন্ন পাপের মাধ্যমে আমি তাদেরকে পাপে লিপ্ত করে জাহান্নামে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক ছাড় দিয়ে দিলেন ওকে। কালা খুরুজ মিনহা, আল্লাহ পাক বললেন যে যাও এখান থেকে বেরিয়ে যাও। ও খুরুজ মিনহা, আবার বলছেন আল্লাহ পাক, মাজউমান মাদহুরা, নিন্দিত হয়ে আর ধিকৃত হয়ে।
লামান তাবিয়াকা মিনহুম, অবশ্যই যারা তাদের মধ্য থেকে মানে আদম সন্তানদের মধ্য থেকে তোমার অনুসরণ করবে, লামলা আন্না জাহান্নাম মিনকুম আজমাইন, তোমাদের সকলকে দিয়ে অবশ্যই অবশ্যই জাহান্নামকে পরিপূর্ণ করব, ভর্তি করব। আল্লাহ পাক বললেন তাহলে জাহান্নামে যাবে কারা? জিন শয়তান আর মানুষ শয়তান। ওয়া আদম, তারপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল বললেন, হে আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ফাকুলা মিন হাইসু শি'তুম, যেখান থেকে ইচ্ছা তোমরা ভক্ষণ করতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তবে এই গাছটির কাছে যেও না। আল্লাহ পরীক্ষা ফেলে দিলেন আদম আলাইহিস সালামকে, এই গাছের কাছে যেও না। যদি আল্লাহ ওই গাছকে শনাক্ত না করতেন তাহলে হয়তো গাছের ভুরুক্ষেপই করতেন না। বুঝা গেছে? যদি আপনাদেরকে না বলি দেখেন এই রুমেই থাকেন, আপনারা ওইদিকে যাবেন না, তাহলে ওই দিকের কথা কল্পনাতে আসতো না। যখন বলা হয়েছে ওইদিকে যাবেন না, আরে ওইদিকে তাহলে একটা রুম আছে, একটু ক্লান্তি লাগছে, ঝিমাচ্ছি, যাই একটু শুয়ে আসি, ঠিক না? হ্যাঁ, ওই রকম হয়েছে আদমের অবস্থা। আপনারা তো আদমই সন্তান না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে দেখো ওই গাছের কাছে তোমরা যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, না হইলে তোমরা জালেমদের, অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান, শয়তান ওই দুইজনকে কুমন্ত্রণা দিতে শুরু করলো, ভুল পরামর্শ দেওয়া শুরু করলো। লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুম মিন সাওআতিহিমা, শয়তান সামনে এসে দিল না ভিতর থেকে দিল? সামনে শয়তান নিজের রূপে এসে দিল না ভিতর থেকে কুমন্ত্রণা? অন্য মানুষ আমাদেরকে শয়তান কুমন্ত্রণ দেয় না, দেয় না? সামনে এসে দিয়েছে কোনোদিন? কেউ বলতে পারবেন যে শয়তান আমার সামনে আসলো, আসার পরে বললো যে তুই কি করছিস, এখন তোর কাছে ইন্টারনেট আছে, ইন্টারনেট এত স্ট্রং, তুই জীবনে ব্লু ফিল্ম দেখিস নাই? সামনে এসে বলেছে জিন শয়তান? কিন্তু ভিতরে ওয়াসওয়াসা দিচ্ছে যে সবাই দেখছে, সকাল সন্ধ্যা দেখছে, তুই জীবনে একবার তুই দেখ, শুনেই থাকলি শুধু ব্লু ফিল্ম, অন্তরে আসে না? আসে না? তোর মাত্র 1000 টাকা বেতন, এতে কি হবে, তো চল কিছু সিডি মিডি বিক্রি কর, এইসব ব্লু ফিল্ম বিক্রি কর। এই কথাটা সামনে এসে বলেছে? হ্যাঁ, সামনে এসে বলেননি। কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে, তুই তো 4 ওয়াক্ত পড়ছিস, ফজরটা একটু শুয়ে থাক, আজকাল রাত ছোট, এই কথাটা সামনে এসে জিন শয়তান বলেছে? ভিতরে ভিতরে বলছে, তাই না? আপনার মনে গাইছে কথাটি যে কত আর নামাজ পড়বো, থাক, একটা ওয়াক্ত থাক। এইটাই শয়তান, ওই শয়তান ভিতরে ঢুকে আছে, আপনার শিরা উপসরাই রক্তের সাথে চলাফেরা করছে। ইন্না শাইতান ইয়াজরি মিন ইবনে আদম ইয়াজরি মিন ইবনে আদম মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের ভিতরে ভিতরে শিরা উপসরাই চলাফেরা করে, এই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, ভিতরে বলে। তো আদম আলাইহিস সালামকে হাওয়াকে সেটাই ভিতরে এসে দিয়েছে, ভিতরে এসে ওয়াসওয়াসা দিয়েছে, এটা অস্বীকার করার নাই। অতিরিক্ত সামনে এসে কারো রূপ ধরে এসে বলেছে বলেনি, সেটা আল্লাহ পাক ভালো জানে, সেটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু ভিতরের ওয়াসওয়াসা যেমন আমাদের জন্য রয়েছে তেমন আদম আলাইহিস সালাম, এবং এতে কোনো বিচিত্র আছে যে তাদের মনে এই কথার ওয়াসওয়াসা কুমন্ত্রণা হয়েছে যে আল্লাহ কেন নিষেধ করলেন, যে তার মানে এই গাছের ফলটা খেলে একটা লাভ আছে, হয়তো চিরকাল থাকা যাবে, আল্লাহ মনে হয় চিরকাল থাকতে দেবে না। এসব কল্পনার জগতে আসতে পারে না? আর এগুলি শয়তানের ওয়াসওয়াসা কি না ভিতরে ঢুকে দিচ্ছে, এগুলো আমাদের যেমন হয়তো আদম হাওয়ারও হয়েছে। জি, তো দুটো দিককে সামনে রাখতে হবে। হতে পারে সামনে এসে কোন রূপ চেহারা ধরে এসছে, আর না হলে ভিতর ওয়াসওয়াসা দিয়েছে, বা দুটোই দিয়েছে, আল্লাহু আলাম। এই শয়তান কি বলল? এসে বলল, কুমন্ত্রণা দিল। কি জন্য কুমন্ত্রণা দিল? লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, যাতে করে তাদের উভয়ের জন্য প্রকাশ করে দেওয়া হয় যা তাদের থেকে তাদের ঢেকে রাখা হয়েছে, মিন সাওআতিহিমা অর্থাৎ তাদের গুপ্তাঙ্গ, তাদের লজ্জাস্থান, তাদের লজ্জাস্থান পরস্পরের ওপর যে আবৃত রাখা হয়েছে, কেউ কারো লজ্জাস্থান দেখতে পায় না, ঢাকে রাখা হয়েছে, এটাকে প্রকাশ করে দেওয়ার জন্য, যাতে করে আদম হাওয়াকে বিবস্ত্র দেখতে পায় আর হাওয়া আদমকে বিবস্ত্র দেখতে পায়। এই জন্য প্রয়াস চালাতে শুরু করলো শয়তান এই ওয়াসওয়াসার মাধ্যমে, কুমন্ত্রণের মাধ্যমে। এখানে ওয়াসওয়াসা বলা হয়েছে, ওয়াসওয়াসা সামনে এসে হয় না, ওয়াসওয়াসা কিছু হয় ভিতর ভিতর হয়। জি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী। তাহলে বোঝা গেল সামনে এসে শয়তান ওয়াসওয়াসা দেয় না, আত্মগোপন করে থাকে, লুকিয়ে থাকে, সে দেখতে পায় কিন্তু তাকে আমরা দেখতে পাই না। জিনেরা দেখতে পায়, শয়তানদের দেখতে পায় আমাদেরকে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না, আর আমাদেরকে কুমন্ত্রণা দিতে থাকে আত্মগোপন করি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকালা, আর ইবলিস বলল, মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি, এই গাছের কাছে আসতে তোমাদেরকে তোমাদের প্রতিপালক যে নিষেধ করেছেন, একমাত্র এই জন্য নিষেধ করেছেন যে ইল্লা আন তাকুনা মালাকাইন, এই গাছের ফল খেলে হয় তোমরা দুই ফেরেশতা হয়ে যাবে, আর ফেরেশতা হওয়াটা তোমাদের জন্য আরো শ্রেষ্ঠত্ব, জিবরাইল মিকাইলের মতো হয়ে যাবে, এই কথা বুঝাবার চেষ্টা করল। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা চিরকাল তোমরা এই জান্নাতে থেকে যাবে যদি এই গাছের ফল খেয়ে নাও। আর আল্লাহ আসলে তোমাদেরকে চিরকাল থাকতে দিতে চাই না, কখন বের করে দেবে সেই জন্য এই গাছের ফল খেতে মানা করেছে। অসহসা দিতে শুরু করল। অসহসাতে যখন না ভুরুক্ষেপ করছে, ওয়াকাসামাহুমা, তখন আদম এবং হাওয়ার সামনে এসে শপথ করে কসম করে বলতে লাগলো, ইন্নী লাকুম আলামিনান নাসিহিন, নিশ্চয়ই আমি তোমাদের বড় হিতাকাঙ্ক্ষী দরদি। খুব দরদ দেখাইতে শুরু করলো। জি, চোর দুষ্ট লোকের মিষ্টি কথা না। জি জি। ফাদাল্লাহুমা বিগুরুর, সুতরাং দাল্লা, দাল্লা মানে হচ্ছে দাল্লা, ইয়া ছিল আসলে বাবে তাফিল থেকে তাদলিয়াতুন, দাল্লা মানে হচ্ছে ধীরে ধীরে নামিয়ে দেওয়া, ধীরে ধীরে নামিয়ে দেওয়া। ফাদাল্লাহুমা বিগুরুর, প্রতারণার মাধ্যমে দুইজনকে অধপতনে নামিয়ে দিল। আদম হাওয়াকে কি করলো? অধপতনে নামিয়ে দিল। ফালাম্মা যাকা শাজারাতা, যখন তারা মেনেই নিল তখন কি করলো? ওই গাছের ফলের স্বাদ গ্রহণ করলো। ফালাম্মা যাকা, যখন তারা গাছের স্বাদ গ্রহণ করলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, হঠাৎ করে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল। তাদের যে শরীরে বস্ত্র ছিল সে বস্ত্র খুলে গেল। তাফসীরকার অবশ্য বলছেন যে তাদের কাছে এইরকম বাহ্যিক লেবাস ছিল না, বরং নূর দ্বারা আবৃত ছিল। যেহেতু জান্নাতে তারা, তো নূরের বস্ত্র দ্বারা আবৃত ছিল, যার ফলে আদম হাওয়ার লজ্জাস্থান দেখতে পেত না, আর হাওয়া আদম আলাইহিস সালামের লজ্জাস্থান দেখতে পেত না। কিন্তু যেমনই এই গাছের ফল খেয়ে না, একজন অপরজনকে উলঙ্গ দেখছে, আর উলঙ্গ দেখলে যে খারাপ লাগে সেটা শুরু হয়েছে। আরে তারা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাবালিকা করে সৃষ্টি করেছেন। ছোট ছোট বাচ্চা যদি ছোট থেকে অভ্যাস করে, যেমন আরব দেশে কিন্তু বাচ্চাদেরকে উলঙ্গ রাখা হয় না, হয় কি? আমার দেশে 4-5 বছর 7 বছর চলে, উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক না? উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, রাস্তাঘাটেও ঘুরছে, এটা বদ অভ্যাস। আরবদের খালি গায়েও দেখবেন না কোনো বাচ্চাকে। জীবনে দেখেছেন আরবদের কোনো বাচ্চাকে? নিচে তো দূরের কথা, খালি গায়ে, গেঞ্জিও নেই, খালি গায়ে, এরকম দেখেননি। কিন্তু বাংলা ভাষীদের একটা দোষ আছে, এদের রান্নাঘরে চলে যায় ব্যাচেলার, সব খালি গায়ে রান্না করছে। ভাই একটু ভদ্রতা হচ্ছে, একটা গেঞ্জি কমপক্ষে রাখেন, ভিজবে গেঞ্জিটা, অসুবিধা কি? একেবারে খালি গায়ে হয়ে যেতে হবে, তো রান্না করতে হবে নাকি? না খারাপ লাগছে শুনতে? কথাটা ভালো, পরামর্শ এটা দিচ্ছি যে একেবারে খালি গায়ে। এখানে শুধু আপনারা বসবাস করেন না, আপনাদের পাশে অন্য অন্য জাতিরা বসবাস করে, যেটা আপনাদের উপর একটা রিমার্ক, খালি একটা আরব যদি দেখতে যায় সাদা এবারে খালি গায়ে কিছু নেই। হ্যাঁ, যেমন কেরালাওয়ালাদেরকে যদি দেখে, এরা আরে কি বলবো, লজ্জাকর ব্যাপার স্যাপার এদের। যারা দেখেছেন তারা জানেন, হয়তো সবাই খবর রাখেন না। হ্যাঁ, এরা ওই ঘরের মধ্যে থাকলে এরা শুধু জাঙ্গিয়াটা রাখেন, এইরকম ফিলিপাইনরা ভিতরে থাকলে। এগুলি হচ্ছে অভদ্রতা। প্রত্যেক জাতির কাছ থেকে ভালোটা নেন, খারাপটা ছেড়ে দেন, এটা হচ্ছে জ্ঞানীর পরিচয়। প্রত্যেক জাতির কাছে ভালোটা আছে, ভালোটা নেন, খারাপটা ছেড়ে দেন, ব্যাস। তাহলে আপনি পারফেক্ট হয়ে যেতে পারবেন, কামেল হয়ে যেতে পারবেন, তাহলে আপনি একজন সুন্দর মানুষের মতো মানুষ হয়ে যেতে পারেন। আরবদের মধ্যে বেশ কিছু ভালো জিনিস রয়েছে, ভালোটা নিয়ে নেন, খারাপ থাকলে নিয়েন না, খারাপ থাকলে নেন না। আছে খারাপ আছে, যেগুলো খারাপ আছে নেবেন না, অবশ্যই নেবেন না। লজ্জা স্থান খুলে গেল, লজ্জা লাগতে শুরু হয়েছে, তাড়াতাড়ি করে জান্নাতের পাতা দিয়ে তারা লজ্জা স্থান আবৃত করা শুরু করলো। পাতা জড়িয়ে জড়িয়ে, খাসাফা একসেফো, হ্যাঁ, জুতা জোড়া তালি দেওয়াকে বলা হয়। পাতা জড়িয়ে লজ্জা স্থান আবৃত করা শুরু করলো। আর লজ্জা স্থান ঢাকার জন্য কিছু নেই, কি করে? গাছের পাতা তাড়াতাড়ি করে ছিঁড়ে ছিঁড়ে লজ্জা স্থান ঢাকা শুরু করেছে। স্বামী স্ত্রী তারপরও লজ্জা লাগা শুরু হয়েছে, কারণ জীবনে এরকম বিবস্ত্র কোনোদিন হয় নাই। ওয়ানাদাহুমা রাব্বুহুমা, তখন দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন আর বললেন, আলাম আনহাকুম আন তিলকুমা শাজারাতে, তোমাদের এই দুইজনকে এই গাছের কাছে যেতে বারণ করিনে?
নিষেধ করিনি। ওয়াকুল লাকুম, আর এই কথাও তোমাদেরকে বলে দিই নাই, ইন্না শাইতান লাকুম আদুউম মুবিন, যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই কথাও তো বলে দিয়েছি। কেন দুশমনের কুমন্ত্রণ নিলে, কেন দুশমনের কুচক্রে গেলে, কেন ফাঁসলে ওর কথাই জানো না? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আদম আলাইহিস সালামকে আর তার বিবিকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বেরিয়ে যেতে হলো। দোয়া করতে লাগলেন আল্লাহ পাক রব্বুল। কোন দোয়া করেছিলেন? ওসিলার দোয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা। ওই আরশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখে তার মুহাম্মদ রাসূলুল্লাহ ওসিলাই জাল কথা, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। মুস্তাদরাক হাকিমে যে হাদিসটি রয়েছে এটি মওযু, জাল। মুহাদ্দিসিন কিরামরা সকলে একমত এই সম্পর্কে। কোরআন বিরোধী, জাল, সনদে মিথ্যাবাদী রয়েছে। 2 নম্বর কথা কোরআন বিরোধী। কোরআনের আয়াত নম্বর দেখেন, আয়াত নম্বর কত? 23। কালা, স্বামী স্ত্রী দুইজনেই বলতে শুরু করলেন এই দোয়া, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর অত্যাচার করেছি, ওয়াইল্লাম তাগফির লানা, আমাদেরকে যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, আর আমাদের প্রতি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের দলে শামিল হয়ে যাব। কালা, তখন আল্লাহ পাক বলেন ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা নেমে যাও, যাও এখান থেকে। এখন আকাশ থেকে নেমে যেতে হবে আর জান্নাত থেকে নেমে যেতে হবে। বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা পরস্পরের শত্রু, তোমরা এখন একে অপরের শত্রু। কে কার শত্রু? হ্যাঁ, শয়তান, জিন আর মানুষ। হ্যাঁ, জিন আর মানুষ। হে মানুষ, হে আদম, তুমি এই ইবলিসের শত্রু আর ইবলিস তোমার শত্রু। এইরকম শত্রুতা তোমাদের কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আর তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই থাকবে। তোমরা পরস্পরের শত্রু।